রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম আইন সিন কাফ। কাযালিকা ইউহি ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক আল্লাহুল আজিজুল হাকীম। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা সম্মানিত করেন আর যাকে ইচ্ছা লাঞ্ছিত অপদস্থ করেন। আল্লাহ পাক তাঁর বন্ধুদেরকে, মুমিনদেরকে, সৎকর্মশীলদেরকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করেন। আল্লাহ পাক কাফিরকে, মুশরিককে, পাপিষ্ঠ গুনাহগারদেরকে, জালেমদেরকে আল্লাহ পাক লাঞ্ছিত করেন দুনিয়া এবং আখিরাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন ন্যায় বিচার, ইনসাফের দাঁড়িপাল্লা, মিজান কায়েম করেছেন। কোরআনে কারীম হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ন্যায় বিচারের, ন্যায় নীতির, ইনসাফের বিধানের মানদণ্ড। আজকে তাফসীর হবে সূরা শুরার। শুরা মানে হচ্ছে পরামর্শ। এই সূরার একটি আয়াতে পরামর্শের কথা উল্লেখ করা হয়েছে। শুরা মানে মশওয়ারা, যাকে আমরা বলি অনেকে, পরামর্শের কথা। মশওয়ারা শব্দটি আরবি থেকে এসছে। আরবিতে শুরা বলা হয়, মশুরা বলা হয়, ওটাকে উর্দুতে মশওয়ারা বলে, মশওয়ারা। আর আমরা ওটাকে অনেকে সলা পরামর্শ, মশওয়ারা এরকম ব্যবহার করে থাকি। তো এই শুরা অর্থাৎ পরামর্শ করা উচিত কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে আপনজনদের সাথে, জ্ঞানীদের সাথে। এই বিষয়টি শরীয়তের বিষয়। আল্লাহ পাক কোরআনে কারীমের দুটি আয়াতে উল্লেখ করেছেন, তার একটি আয়াত এই সূরায় রয়েছে, সূরা শুরাতে রয়েছে। সেই শব্দ নিয়ে নামকরণ হয়েছে সূরার, সূরা শুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা শুরু করেছেন ওহী দিয়ে, যে ওহী আল্লাহ পাক সমস্ত নবী রাসূলগণের উপর নাযিল করেছেন এবং শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছেন। যেই ওহী হচ্ছে কোরআনে কারীম, ওই রকমই আগের যে কিতাবসমূহ সেগুলি আল্লাহ পাক রব্বুল আলামিনের ওহী। ওহী হচ্ছে আল্লাহ পাকের আসমানি বিধান, ওহী হচ্ছে আল্লাহ পাকের দিন। আল্লাহ পাকের দিনের উৎস হচ্ছে ওহী। ওহী দ্বারা যদি প্রমাণিত হয় তাহলে সেটা দিন, আর ওহী দ্বারা যদি প্রমাণিত না হয় তো সেটা দিন নয়, সেটা আল্লাহ পাকের বিধান নয়। ওহী কোরআনে কারীম এবং ওহী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তিনি যা বলেছেন, তিনি যা করেছেন, আর যেসব কাজের স্বীকৃতি দিয়েছেন, সামনে করা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমোদন দিয়েছেন। এই সূরার প্রথমে দুটি আয়াত পরপর রয়েছে যাতে বিচ্ছিন্ন অক্ষর রয়েছে, হুরুফে মুকাত্তাআত মানে বিচ্ছিন্ন অক্ষর, যেগুলির উদ্দেশ্য আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না। কোরআনে কারীমের বিভিন্ন সূরা আর প্রথমে রয়েছে, তার মধ্যে এটি একটি সূরা। হা একটি অক্ষর, মিম, তারপরে দ্বিতীয় আয়াত রয়েছে আইন, সিন, কাফ। এই পাঁচটি অক্ষর এই সূরার প্রথমে রয়েছে, বিচ্ছিন্ন অক্ষর, যার উদ্দেশ্য আল্লাহ পাকই ভালো জানেন। তবে এর আগে অনেকবারই বলেছি, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আরব জাতিকে, যাদের মাতৃভাষা আরবি ছিল, তাদেরকে ঈমানের দাওয়াত দেওয়া হয়েছে কোরআনে কারীমের প্রতি, এবং যার প্রতি কোরআন নাযিল হয়েছে অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, আল্লাহ যিনি নাযিল করেছেন আল্লাহ পাক তার প্রতি, যদি তারা ঈমান না নিয়ে আসে, বিশ্বাস না করে, তাহলে তাদেরকে চ্যালেঞ্জ করা হয়েছে যে এই অক্ষরগুলি দিয়ে এই রকমের তোমরা কোনো বাণী তৈরি করে এই চ্যালেঞ্জ গ্রহণ করো আর মোকাবেলা করো। কিন্তু তারা তাতে হার মানতে বাধ্য হয়েছে। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন কাযালিকা ইউহি ইলাইকা, এইভাবেই হে নবী তোমার প্রতি ওহী করেছেন। ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা, ওই সব নবী প্রতি ওহী করেছেন যারা আপনার পূর্বে বা তোমার পূর্বে চলে গেছেন। যেসব নবী রাসূলগণ তোমার পূর্বে চলে গেছে তাদের প্রতিও আল্লাহ পাক ওহী করেছেন। তাহলে ওহী আল্লাহর পক্ষ থেকে, আসমান থেকে নাজিল হয়েছে, এবং শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেমন ওহী নাজিল হয়েছে, তেমনি আগের নবী রাসূলগণের প্রতিও ওহী নাজিল হয়েছে।
ওহি নাজল করেছেন কে? ইউহির ফাইল হচ্ছে কর্তা আল্লাহ, ফাইল হচ্ছে আল্লাহ, যা পরে এসেছে। আল্লাহ পাক ওহি করেছেন যিনি আল আজিজ, যিনি মহাপরাক্রান্ত বা পরাক্রমশালী, যিনি সর্বজয়ী। আল হাকিম, যিনি মহাজ্ঞানী, যিনি বিজ্ঞানময়, যিনি প্রজ্ঞাময়। আল্লাহ পাক রব্বুল আলামিন যা নাজিল করতে চেয়েছেন তাতে কেউ বাধা সৃষ্টি করতে পারে না, কারণ তিনি হচ্ছেন মহাপরাক্রান্ত। তার কাজে, তার কথায়, তার উদ্দেশ্যে কেউ বাধা সৃষ্টি করতে পারে না। আমাদের মনের চাহিদায় বাধা সৃষ্টি হতে পারে, আর হচ্ছেও। আর তিনি প্রজ্ঞাময়, তিনি মহাজ্ঞানী। সুতরাং তিনি যা কিছুই নাজিল করেছেন তাতে রয়েছে মানুষের কল্যাণ, মানুষের কল্যাণ। এবং প্রত্যেকটি আল্লাহ পাকের বিধানে, তা বিশ্বাসের বিধান হোক, আকীদাই হোক, অথবা ইবাদত হোক, অথবা হালাল হারাম হোক, আচার আচরণের ক্ষেত্রে আখলাক চরিত্রের সাথেই সম্পর্ক হোক, সেই বিধিবিধানের সবগুলিতে রহস্য রয়েছে, হেকমত রয়েছে, তাতে উপকারিতা রয়েছে। যদি আল্লাহ কিছু হারাম করে থাকেন তাতে নিশ্চয়ই রহস্য রয়েছে। কোনো কিছুকে আল্লাহ হালাল করেছেন তাতে অবশ্যই রহস্য রয়েছে। কোনো ক্ষেত্রে বলেছেন এই ক্ষেত্রে উজু করতে হবে, উজু তোমার ভঙ্গ হয়েছে, তাতে অবশ্যই রহস্য রয়েছে। কোনো ক্ষেত্রে উজু ভঙ্গ হবে না, এতে রহস্য রয়েছে যে কোনো বিধিবিধানে। কারণ তা নাজিল করেছেন আল হাকিম, যিনি প্রজ্ঞাময়। এইরকমের সৃষ্টিগত ক্ষেত্রে আল্লাহ পাক যা কিছু করে থাকেন, কাউকে আল্লাহ ছেলে দিলেন না, কাউকে মেয়ে দিলেন না, কাউকে ছেলে মেয়ে কিছুই দিলেন না, কাউকে আল্লাহ অসুস্থ করলেন, কাউকে সুস্থ রাখলেন, কাউকে ধন সম্পদ দিলেন, কাউকে শিক্ষিত হওয়া সত্ত্বেও, বিচক্ষণ হওয়া সত্ত্বেও অভাবী রাখলেন। আল্লাহ পাকের এই সৃষ্টিগত নীতিমালাতেও হেকমত রয়েছে। আল্লাহ পাকের হাকিম নাম হওয়ার এই অর্থ। যেমন আল্লাহ পাকের শরীয়তের বিধিবিধানে হেকমত রয়েছে, প্রজ্ঞা রয়েছে, রহস্য রয়েছে, তেমনি আল্লাহ পাকের সৃষ্টিগত নীতিমালাতেও রহস্য রয়েছে। আমরা অনেক সময় বুঝি না, বরং অনেক সময় মনের খেলাফ হয়ে গেলে মনটা বেজার হয়ে যায়। যাচ্ছিলেন এয়ারপোর্টে আপনার সফরের জন্য, আর হঠাৎ করে রাস্তায় বাধা সৃষ্টি হলো, পৌঁছিতে পারলেন না আপনি গন্তব্যস্থানে। মন এত খারাপ, ভেঙে পড়েছেন, গেল আমার ভিসা, ভেঙে পড়েছেন, ঠিক না? মনটা খুব খারাপ না? কিন্তু এরপরে কি হবে? এতে আপনার লাভ ছিল না লস ছিল? এরপরের যে লুকায়িত বিষয়গুলি রয়েছে সেগুলি যদি জানতেন তাহলে কখনো মন খারাপ করতেন না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোনো অপ্রীতিকর অবস্থা যদি দেখো তাহলে বলো কাদ্দার আল্লাহ মা শাআ ফাআল। আল্লাহ পাক যা চেয়েছেন তাই আল্লাহ নির্ধারিত করেছেন। কয়েক বছর আগে যখন ফ্লাইট দুর্ঘটনা হইল, অনেক লোকের ওই ফ্লাইট ছুটে গিয়েছিল, তাদের যে কত মন খারাপ হয়েছিল। কয়েক বছর আগে মাত্র ঘটনা, পূর্বের ঘটনা, কত মন খারাপ হয়েছিল। কিন্তু মাত্র আধা ঘন্টার মধ্যে যখন ফ্লাইট ধ্বংস হয়ে গেল, তখন তারা কত যে আলহামদুলিল্লাহ পড়লো, যদি মুসলিম হয়ে থাকে। আর যদি অমুসলিমও থাকে তবুও বলছে যে ভালোই হয়েছে, ভালো হয়েছে। কিন্তু কিছুক্ষণ আগে বলছিল যে কি খারাপ অবস্থা, হ্যাঁ কত খারাপ হইলো, হয়রান হয়ে এলাম, আর পৌঁছিতে পারলাম না গন্তব্যস্থানে, তাই না? তো এটা একটা উদাহরণ যা দিয়ে আপনি জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে নিতে পারেন। যে আপনার একটা চাকরি ছুটে গেল, একটা কাজ ছুটে গেল, এক জায়গায় ক্ষতি হলো, তাতে মনে করিয়েন না যে এতেই আমার খারাপ রয়েছে, বরং এতে হেকমত রয়েছে। আসা আনতাকরাহু শাইআন, হতে পারে যে কোনো কিছুকে তোমরা খারাপ মনে করেছো, ওয়াজআল আল্লাহু ফীহি খায়রান কাসীরা, আল্লাহ পাক এতে বহু কল্যাণ রেখেছেন। শুধু কল্যাণ না, আল্লাহ বলেছেন খায়রান কাসীরা, বহু কল্যাণ রেখেছেন। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান সমূহে এবং পৃথিবীতে যা কিছু রয়েছে তা কার? লাহু, তার, আল্লাহ পাক রব্বুল আলামিনের। সব কিছুর মালিক আল্লাহ। ওয়া হুয়াল আলিয়ুল আযীম, তিনি সর্বোচ্চ। আলী, ওয়া হুয়াল আলিয়ুল আযীম, এটা আয়াতুল কুরসিতেও আছে, তাই না? শেষখানে আলী মানে যিনি সর্বোচ্চ, অলুবুন থেকে, অলুবুন মানে হচ্ছে উঁচা হওয়া, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, আ'লা বলা হয়েছে এই আলী থেকে। যিনি সর্বোচ্চ, আল আজিম মানে যিনি মহান। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন ফাওকিহিন ওয়াল মালায়েকাতু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। তাকাদু মানে উপক্রম হওয়া, কাদা ইয়াকাদু আরবি ভাষায় ওর মানে হচ্ছে কোনো কিছুর উপক্রম হওয়া।
তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন ফাওকিহিন্না, আসমানগুলি ওপর থেকে ভেঙে পড়ার উপক্রম হয়েছে। এটা হচ্ছে শাব্দিক অর্থ। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ভীতিতে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আজমত এবং জালালের শ্রদ্ধাপূর্ণ ভয়ভীতিতে আসমানগুলির অবস্থা এমন হয়, বিশাল আকাশ, সুবহানাল্লাহ। এবং আসমান মানে শুধু এই আকাশ না, এই আকাশে যত গ্রহ রয়েছে, সূর্য, চন্দ্র, তারকা, নক্ষত্র, কত বিশাল বিশাল গ্রহ রয়েছে। যারা সায়েন্স নিয়ে চর্চা করেন তারা এইসব বুঝেন। এগুলি আল্লাহ পাক রব্বুল আলামিনের শ্রদ্ধাপূর্ণ ভয়ে ভেঙে পড়ার, চূর্ণ বিচূর্ণ হওয়ার উপক্রম হয়। তাফাত্তার মানে ভেঙে পড়া, চূর্ণ বিচূর্ণ হয়। ইজা সামাউন ফাতারাত, যখন কিয়ামত আসবে তখন আসমান কি হয়ে যাবে? ভেঙে পড়বে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ইন ফাতারাত আর তাফাত্তারাত, বাব শুধু আলাদা, মানে গ্রামারের দিক থেকে কিন্তু অর্থ একই। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন ফাওকিহিন্না, এই বিশাল আকাশ এবং আকাশে যা কিছু রয়েছে যদি আল্লাহর ভয়ে ভেঙে পড়ার উপক্রম হয় তো 3.5 হাতের মানুষ, আর আকাশ তো দূরের কথা, জমিন তো দূরের কথা, তোমার ওপর যদি 1 কিলোর পাথর ওপর থেকে পড়ে তো তোমার আর খবরই থাকবে না। এই মানুষ কত দুর্বল মানুষ, খোলেকাল ইনসানু দাঈফা। তারপর আল্লাহর বিধান মেনে চলো না, আল্লাহকে ভয় করো না, আল্লাহ পাক দেখছেন এ কথা খেয়াল করো না। আল্লাহ পাক সবকিছু শুনছেন, তিনি সামি, তিনি আলিম, তিনি সবকিছু জানছেন, সবকিছু শুনছেন। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ, ইয়ার আল্লাহ দেখছেন, তোমার হিসাব নেবেন, আল্লাহ তোমাদেরকে একত্রিত করবেন, সামনে হাজির হইতে হবে, এসব কথা খেয়াল আছে না? আল্লাহ পাক এ কথা বোঝাতে চেয়েছেন যে আসমান যদি ভয় ভেঙে পড়ার উপক্রম হয় তো হে মানুষ, তোমাকে যে শরীয়তের বিধিবিধানের দায়িত্ব দেওয়া হয়েছে এতে কতটুকু তোমার অন্তরে ভয় আছে। ওয়াল মালাইকা, আর আল্লাহ পাকের মালাইকা, ফেরেশতাগণ সৃষ্টি যারা কত শক্তিশালী, এক একটি ফেরেশতাকে এত শক্তি দেওয়া হয়েছে যে পুরো ফেরেশতার শক্তি নাই, শুধু একটা দানা দিয়ে যদি ধাক্কা দেয় পৃথিবীতে তো পৃথিবীকে চূর্ণ বিচূর্ণ করে দেবে। সুবহানাল্লাহ, আল্লাহ পাক কত শক্তি দিয়েছেন ফেরেশতাদেরকে। চিন্তা, পাহাড়ের ফেরেশতা সম্পর্কে তো তায়েফের ঘটনায় পড়েছেন সিরাতুন নবীতে। পাহাড়ের ফেরেশতা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু হুকুম দিলে একটা দুটো পাহাড়কে, এই যে বড় বড় দুটো পাহাড় আছে তায়েফ আর মক্কা এলাকায়, এই দুটো পাহাড়কে উঠিয়ে নিয়ে এসে এই তায়েফবাসীকে পিষে দিচ্ছি, চাকিতে পিষার মতো করে। কত ক্ষমতা তাহলে ফেরেশতাদেরকে দেওয়া হয়েছে। জিবরাইল আলাইহিস সালামকে আপন রূপে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে পুরো দিগন্ত, দিগন্ত মানে এই দিক থেকে ওই দিক, ধরেন এটা কোন দিক, যেদিকে মুখ করে আছে এদিক পূর্ব দিক, তাহলে এদিক হচ্ছে উত্তর দিক, উত্তর পূর্ব থেকে পশ্চিম পূর্ব এই পুরো দিগন্ত ঘিরে ফেলেছে এক ফেরেশতাতে। ওয়ালাহু সিত্তুমিয়াত জানাহ, আর তার 600 ডানা রয়েছে, 600 ডানা রয়েছে। এই ফেরেশতারাও কি করে? ইউসাব্বিহুনা, আল্লাহর ভয়ে ভীত হয়ে, আল্লাহর শ্রদ্ধায়, ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তাদের রবের প্রশংসা বিজড়িত তাসবিহ করে থাকে, পবিত্রতা ঘোষণা করে থাকে, পবিত্রতা ঘোষণা করে থাকে। আল্লাহ বলছেন ওয়াস্তাগফিরুনা লিমান ফিল আরদ, এবং এই ফেরেশতা জাতি কত ভালো, কত নেক, কত সৎ, যে তাদের কি উদ্দেশ্য আছে যে আপনার জন্য আমার জন্য আল্লাহর কাছে মাপ চাইবেন। আমরা, আমাদের অন্তর কত সংকুচিত, আমরা কত ছোট মনের লোক যে নিজের ভাইয়ের জন্য দোয়া করি না উন্নতির, আমার চেয়ে উন্নতি করে যাবে রে, আমার চেয়ে ভালো হয়ে যাবে, বেড়ে যাবে, কখনো চাই না। নিজ প্রতিবেশীর জন্য কখনো চাই না। হ্যাঁ, ইসলামের শিক্ষা নিয়েও আমার চাইতে বেড়ে যাক বা আমার মতো তারও উন্নতি হোক, এটা কখনো কেউ চাই না, অথচ ইসলামের জ্ঞান হয়তো তার কাছে আছে। এই হলো আমাদের সংকীর্ণ চিন্তাধারা এবং হিংসা বিদ্বেষী মন, পাপিষ্ট মন। ফেরেশতাগণ সম্পর্কে আল্লাহ বলছেন ওয়াস্তাগফিরুনা লিমান ফিল আরদ, পৃথিবীতে যারাই আছে তাদের জন্য এই ফেরেশতা কুল আল্লাহর কাছে মার্জনা কামনা করতে থাকে, ইস্তিগফার করতে থাকে, আল্লাহ তুমি মাফ করে দাও। লিমান ফিল আরদ, মুমিনদের জন্য মার্জনার
কামনা করে যে আল্লাহ মুমিনদেরকে, মুসলিমদের যারা বিশ্বাসী তাদেরকে মাফ করে দাও, আর যারা অবিশ্বাসী কাফের মুশরিক গুমরাহ পথভ্রষ্ট তাদের জন্য হিদায়াতের দোয়া করে। এটাই হচ্ছে তাদের জন্য ইস্তিগফার। কারণ কুফরির অবস্থায় থাকবে, আর তাদের জন্য ইস্তিগফারের একটি পথ, সেটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর তাওহীদের প্রতিষ্ঠা। যতক্ষণ পর্যন্ত আল্লাহর একত্ব প্রতিষ্ঠা না করবে, যতক্ষণ পর্যন্ত শিরক মুক্ত না হবে, ততক্ষণ পর্যন্ত কারোর জন্য মার্জনা কামনা করা যাবে না। সুতরাং হিদায়াতেরই দোয়া। মার্জনা কামনা মানে কাফের অমুসলিমদের ক্ষেত্রে, বা যারা মুসলিম হওয়া সত্ত্বেও যারা নাস্তিক, যারা বেদিন, যারা সেকুলার ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী, যারা পরকাল সম্পর্কে মোটেই চিন্তা নেই, তাদের পেট আর যৌন চাহিদা ছাড়া আর তৃতীয় কোনো চিন্তা নেই, এরা ওইরকমই। এদের জন্য ফেরেশতারা হিদায়াতের দোয়া করে যে আল্লাহ এদেরকে হিদায়াত করো। ইয়াস্তাগফিরুনা লিমান ফিল আরদ। কত উদারতা তাহলে ফেরেশতাদের অন্তরে, চিন্তা করুন। আলা ইন্নাল্লাহুল গফুরুর রহিম, শুনে রাখো যে নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিনই হচ্ছেন বড় মার্জনাকারী। গফুর আল্লাহর একটি নাম, আর রাহিম তিনি দয়াবান। সুতরাং তিনি যারা ঈমানদার তাদেরকে মাফ করে দেন। আর কাফেরদেরকে মাফ করার আরেকটা অর্থ হচ্ছে যে তাদেরকে পাপের সাথে, বা পাপিষ্ট গুনাহগারদের মাফ করার অর্থ হচ্ছে যে তাদেরকে সাথে সাথে পানিশমেন্ট দেন না, শাস্তি দেন না, তাদেরকে ছাড় দেন, অবসর দেন। 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, 50 বছর, 60 বছর, সারা জীবনটাই ফ্রি ছেড়ে দিলেন, আল্লাহ ধরলেন না। এটি আল্লাহর মাফ করা নাই? এটা হচ্ছে পাপিষ্ট গুনাহগার কাফেরদের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের গফুর হওয়া, রাহিম হওয়া। আল্লাহর কি দয়ার বহিঃপ্রকাশ নয়? আল্লাহ কত রহম করছেন, যে পাপ করেই যাচ্ছেন আল্লাহর জমিনে, আল্লাহর নিয়ামত নিয়ে সবকিছু আল্লাহর, আর গুনাহ করছেন, তারপর আল্লাহ ধরছেন না। এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত অমুসলিমদের জন্য, কাফেরের জন্য, মুশরিকের জন্য, গুনাহগারদের জন্য। আর মুমিনদের জন্য তো আল্লাহ পাকের খাস রহমত আছেই, যারা সত্যিকার অর্থে মুমিন, সৎকর্মশীল। এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের মার্জনা তো আছেই, যে আল্লাহ পাক তাদেরকে মাফ করে দেন। ওয়াল্লাযিনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, আল্লাহ বলছেন যে আর যারা আল্লাহকে বাদ দিয়ে অনেক অভিভাবক, পৃষ্ঠপোষক সাব্যস্ত করেছে, আল্লাহকে বাদ দিয়ে কেউ দেবদেবীর পূজা শুরু করেছে, আল্লাহকে বাদ দিয়ে কেউ পীর ফকিরের পূজা শুরু করেছে, আল্লাহ পাককে বাদ দিয়ে কেউ কবর মাজারের পূজা শুরু করেছে, আল্লাহ পাকের কাছে সন্তান সন্ততি চাওয়া বাদ দিয়ে, রোগের আরোগ্য চাওয়া বাদ দিয়ে, কবর মাজারে ওরসে গিয়ে রোগের আরোগ্য তলব করে, সন্তান সন্ততি কামনা করে, মনের কামনা বাসন পূরণ করার আশা রাখে, এরা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে আউলিয়া মানে অভিভাবক, পৃষ্ঠপোষক সাব্যস্ত করেছে। এইরকমই আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানকে বাদ দিয়ে, ওহীর বিধানকে, আল্লাহ পাকের নাযিলকৃত বিধানকে বাদ দিয়ে যারা মানব রচিত বিধান দিয়ে ফয়সালা করে, তার উপর সন্তুষ্ট থাকে, এরাও তাতে শামিল। মানুষের আইনকে, কোরআনের আইনকে সরিয়ে দিয়ে কোরআনকে আলমারিতে রাখে বরকতের জন্য, কোরআনকে মসজিদে রাখে বরকতের জন্য, আর বাকি তাদের জীবনে শাসন চলছে মানুষের আইনের, পশ্চিমা ইহুদি নাসারাদের আইনের। ওয়াল্লাযিনা ইত্তাখাযু মিন দুনি আউলিয়া, এই সবগুলি দল শামিল। আল্লাহ হাফিজুন আলিম, আল্লাহ পাক বলছেন আল্লাহ তাদের উপর নজর রাখছেন। হে নবী, তোমার ক্ষমতা নেই যে তাদের হিসাব নিকাশ নেবে, তাদের খোঁজ খবর নেবে, তাদের শাস্তি দেবে, আর এটা তোমার দায়িত্ব নয়। তোমার দায়িত্ব হচ্ছে তাদের কাছে সত্যকে পৌঁছিয়ে দেওয়া। বাকি আল্লাহ তাদের উপর নজর রাখছেন যে কে কি করছে, আর কখন এদেরকে শাস্তি দিতে হবে, দুনিয়াতে না আখেরাতে, মতের আগে না মতের পরে। মতের আগে দিতে হলে কি ধরনের শাস্তি দিতে হবে, কার সংশোধন হবে, কার সংশোধন হবে না। অনেকে আছে যে সামান্য একটু ধাক্কা খেয়ে সংশোধন হয়ে গেল, একটা দুর্ঘটনা হলো, একটু বালা মুসিবত আসলো, পারিবারিক সমস্যা হলো, তা অথবা একবার জেলে গেল, তারপর নামাজি হয়ে চলে আসলো, মুসল্লি ভালো মানুষ হয়ে চলে আসলো, অনেকেই হচ্ছে। আবার কেউ আরো খারাপ হচ্ছে, এমনও আছে যা তাদের শয়তানি আরো বৃদ্ধি পাচ্ছে। আল্লাহ বলছেন আল্লাহ হাফিজুন আলিম, আল্লাহ তাদের উপর নজর রাখছেন, আল্লাহ তাদের সুরক্ষাকারী, আল্লাহ তাদের রক্ষণাবেক্ষণে রেখেছেন যে কোথায় যাচ্ছে। আল্লাহর ক্ষমতার বাইরে পালাতে পারবে না, সরকারের নজরের বাইরে পালিয়ে যেতে পারে, কোথায় যে লুকিয়ে গেল আসামি খুঁজেই পাওয়া যায় না। গোটা দেশের যে প্রশাসন ক্ষমতা আছে তা দিয়েও খুঁজে পাওয়া গেল না আসামিকে, কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় যে লুকিয়েছে। কিন্তু আল্লাহ বলছেন আল্লাহ হাফিজুন আলিম, আল্লাহ তাদের উপর নজর রাখছেন। ওমা আনতা আলাইহিম বিওয়াকিল, হে নবী তুমি তাদের
দায় দায়িত্ব বহন করো না, তোমার উপর এই দায় দায়িত্ব চাপানো হয়নি। তোমার দায়িত্ব নয় যে তুমি তাদের হিসাব নিকাশ নেবে, তাদের শাস্তি দেবে, তাদের কি করতে হবে, না। তোমার কাজ হচ্ছে লাস্তা আলাইহিম বিমুসাইতির, আল্লাহ অন্য আয়াতে আম্মা পারা সূরা বলেছেন, হে নবী তুমি তাদের উপর দারোগা স্বরূপ নও, ধরবো মারবো শাস্তি দেব, এটা কাম তোমার নাই, এই কাজটা তোমার নাই। তোমার কাজ হচ্ছে ইন আলাইকা ইল্লাল বালাগ, অন্য আয়াতে আল্লাহ বলেছেন তোমার কাজ হচ্ছে একমাত্র বালাগ করে দেওয়া। বালাগ মানে পৌঁছিয়ে দেওয়া, আল্লাহর দিন পৌঁছে দেওয়া, কোরআনের কথা পৌঁছে দেওয়া, হাদিসের কথা পৌঁছে দেওয়া, আল্লাহর শরীয়ত কি বিশ্বাস করতে হবে, কিভাবে ইবাদত করতে হবে, কিভাবে আদান প্রদান করতে হবে, কোনটি হালাল কোনটি হারাম, পৌঁছে দেওয়া তোমার কাজ। ওমা আনতা আলাইহিম বিওয়াকিল, তাদের দায় দায়িত্ব তোমার উপর নেই। ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা কুরআনান আরাবিয়্যা, আল্লাহ পাক আরো বলছেন যে এইভাবে যেমন আগের নবীদের উপর আমি ওহী করেছি, বিভিন্ন কিতাব তাওরাত ইনজিল নাযিল করেছি, আরো সুহুফে ইব্রাহিম মুসা সাহিফা নাযিল করেছি, অনুরূপ আমি হে নবী তোমার প্রতি ওহী করেছি কুরআনান আরাবিয়্যা, কোরআনকে আরবি ভাষায়, কোরআন আরবি ভাষায় নাযিল করেছি। লিতুনজিরা উম্মাল কুরা, যাতে করে প্রথমে তুমি উম্মুল কুরা অর্থাৎ মক্কাতুল মুকাররমার অধিবাসীদেরকে সতর্ক সাবধান করো। উম্মুল কুরা হচ্ছে মক্কার একটি নাম, প্রাচীন নাম। উম্মুল কুরা, কারিয়াতুন মানে একটি গ্রাম বা একটি শহর, আর কুরা মানে বহু গ্রাম বা বহু শহর। আর উম্মুন মানে হচ্ছে মা, উম্মুন মানে হচ্ছে মূল, আসল। নিজের মাকে মায়ের জন্য বলা হয় যে মা হচ্ছে ছেলে মেয়েদের আসল মূল। উম্মুল কুরা সমস্ত শহর, সমস্ত গ্রাম, সমস্ত জনপদের মূল বা মা হচ্ছে মক্কায়ে মুকাররমা। এই জন্য বলা হয়েছে যে মক্কায়ে মুকাররমা সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহ পাক রব্বুল আলামিনের শহর, জমিন, ভূমি। আর মক্কায়ে মুকাররমা আরব যতগুলি এলাকা রয়েছে, যে আরবি ভাষা কোরআনে কারীম প্রথম নাযিল হয়েছে, সমস্ত আরব এলাকার প্রাচীন শহর, প্রাচীন শহর মক্কা। মক্কা যখন শহর হয়, মক্কায় জনবস্তি শুরু হয়, তখন মদিনার অস্তিত্ব ছিল না, জিদ্দার অস্তিত্ব ছিল না, না রিয়াজের অস্তিত্ব ছিল না, বাগদাদের অস্তিত্ব ছিল না, বাসরা কুফার অস্তিত্ব ছিল না, কায়রোর অস্তিত্ব ছিল, কিছু ছিল। এই জন্য উম্মুল কুরা বলা হয়েছে। লিতুনজিরা উম্মাল কুরা, তাহলে প্রথমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হচ্ছে যে মক্কাবাসীকে প্রথম সতর্ক সাবধান করে তাদেরকে দাওয়াত দেবে ওহীর। ওয়ামান হাওলাহা, আর যারা মক্কার চারপাশে রয়েছে, হাউল মানে চারিদিক, আরবিতে হাউল মানে চারিদিক বলা হয়। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আমাদের চারপাশে বৃষ্টি দাও, আমাদের উপর বৃষ্টি দিও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুব বেশি বৃষ্টি হয়ে গিয়েছিল মদিনায়, তখন দোয়া করেছিলেন। হাউলের বহু বচন হাওয়ালি, হাওয়ালাইনা, আমাদের চারপাশে বৃষ্টি দাও, ওয়ালা আলাইনা, আমাদের উপর বৃষ্টি দিও না। ওমান হাওলা, যারা চারপাশে, চারপাশে মানে শুধু মক্কার চারপাশে মানে 2-4-10 কিলোমিটার, 20 কিলোমিটার বা 200-100 কিলোমিটার নিয়ে চারপাশে মানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে সারা বিশ্বে তোমার দাওয়াত পৌঁছাবে, মানব জাতিকে সতর্ক করবে, কিন্তু প্রথম শুরু করবে উম্মুল কুরা থেকে, মক্কা থেকে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের বাস্তবায়ন করতে গিয়ে 13 বছর দেখছেন বাস্তবে ফল হচ্ছে না। মাত্র কয়েকটা লোক, 5 বছর চলে যাচ্ছে, মাত্র 30-40 জন 5 বছরে, বাকি আরো 8 বছর, তাই না? 13 বছরে 8 বছরে দেখা গেল মাত্র কয়েকশো লোক, মাত্র কয়েকশো লোক। আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিচ্ছেন, সুসংবাদ দিচ্ছেন যে মক্কার লোক ইসলাম কবুল না করলে কি হবে। দেখো বায়াতে আকাবায় এসে, ওই আকাবা ঘাটিতে এসে মদিনার লোকেরা রাতের অন্ধকারে শপথ করে যাচ্ছেন আমরা ইসলাম গ্রহণ করলাম, আসেন আপনি মদিনায়। সুসংবাদ এটা। কিন্তু তারপর আল্লাহ পাকের হুকুম যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তিনি মক্কা থেকে বের হচ্ছেন। আল্লাহ পাকের হুকুম হয়েছে বলে তায়েফে গেছেন, আবার ফিরে এসেছেন। তায়েফ থেকে ফিরে আসার সময় সেখানে আল্লাহ পাক সুসংবাদ দিয়েছেন, যেগুলিতে ঢুকলে তাফসীরের সময় আমাদের চলে যাচ্ছে, সে ঢুকছি না। আল্লাহ পাকের রাস্তাতে সুসংবাদ দিয়েছেন, এই তায়েফের মানুষ যদি ইসলাম কবুল না করে, জিনেরও তো ইসলাম কবুল করলো, এটা সুসংবাদ নয় কি? এটা কি আশ্বাস নয় আল্লাহর পক্ষ থেকে যে তোমার উদ্দেশ্যে তুমি কামিয়াব? এই তায়েফের মানুষ হিদায়াত হলো না, কিন্তু জিনেরা তো হিদায়াত হলো মাত্র ফজরের কয়েকটি লাইনের তিলাওয়াত শুনে, কয়েকটি আয়াতের তিলাওয়াত শুনে। চিন্তা করুন আপনি। তারপরে যে বাগানে ঢুকেছিলেন আর বাগানে আঙ্গুর যে পেশ করেছিল,
যেই গোলাম, সেই গোলাম বিসমিল্লাহ বলে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুর খাওয়া শুরু করলেন, তখন সে বলল, আমি তো বিসমিল্লাহ এখানে অনেকদিন জীবনে শুনিনি, আরবরা তো কেউ বিসমিল্লাহ বলে না, এই কোথা থেকে বিসমিল্লাহ? বলছে, তুমি কোথা থেকে এসছো? ওই গোলামকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস, তুমি কোথাকার? বলছে, আমি ওই নিনুয়া শহরের। বলছে, নিনুয়া মানে ইউনুস আলাইহিস সালামের গ্রাম নিনুয়া, ওই শহরের? বলছে, হ্যাঁ ওই শহরের। আপনি ইউনুসের নাম জানেন? আপনি ইউনুস আলাইহিস সালামের নাম জানেন? হ্যাঁ জানবো না কেন, তিনি যেখান থেকে এসেছেন সেখান থেকেই তো আমি এসেছি, অর্থাৎ তিনি যে নবী হয়েছেন আমি তো নবী হয়ে এসেছি। সুবহানাল্লাহ। সেই গোলাম, তার মনিব মালিকরা কেউ ইসলাম গ্রহণ করছে না, পয়সাওয়ালারা, সেই গোলাম কিন্তু দাস ইসলাম কবুল করছে। এটা কি সুসংবাদ নয়? সুসংবাদ, সুসংবাদ। কিন্তু আল্লাহ পাক রব্বুল বলেন, প্রথম নিজের জাতিকে, নিজের আত্মীয় স্বজনকে, নিজের গ্রামবাসীকে, নিজের শহরবাসীকে সত্যের দাওয়াত দিতে হবে। এবং তুমি সতর্ক করবে একত্রিত করার দিন সম্পর্কে, অর্থাৎ কিয়ামত সম্পর্কে, বিচার দিবস সম্পর্কে। যে মানুষ, তোমরা এই কথা ভাবিও না যে দুনিয়াতে যা করলাম তাই হইল, বাস, আর ফের কি, এরপর আবার আছে কি। সুতরাং দুনিয়াতে যে উন্নতি করেছে, হক হোক আর না হক হোক, হালাল হোক হারাম হোক, আর বৈধ হোক আর অবৈধ হোক, বেঈমানি হোক অথবা আত্মসাৎ হোক, দুনিয়াতে পয়সাওয়ালা হয়েছি, দুনিয়াতে বড় নেতৃত্ব পেয়েছি, দুনিয়াতে বড় সুখী হয়েছি, ভোগ বিলাসের জীবনযাপন করতে পেরেছি, হ্যাঁ শিক্ষিত হইতে পেরেছি, আর কি, এটাই তো গন্তব্যস্থল, আর এটাই হচ্ছে আমার টার্গেট। না, এই টার্গেট না। তুনজিরা ইয়াউমাল জামি, এমন একটা দিন যেই দিনের নাম হচ্ছে ইয়াউমুল জামি, একত্রিতকরণের দিন, যেই দিন সমস্ত মানুষকে সমবেত করা হবে, সেই দিন সম্পর্কে মানুষকে সতর্ক করবে। এখানে কাজ করতে এসছো, এটা হচ্ছে কর্মক্ষেত্র, এই কাজের ফলাফল, রেজাল্ট ওই দিনে পাবে, যেটা কিয়ামতের দিন। সেই দিন সম্পর্কে সতর্ক করবে, আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। দুনিয়াতে সারা জিন্দগিটা চলে গেল, বহু পাপ জুলুম অত্যাচার করলে জবাবদিহি করতে হলো না কোনো মানুষের সামনে। চলে গেলে দুনিয়ার বালা মুসিবত থেকে নিরাপদ তুমি চলে গেলে, কবরে গিয়ে কি হইলো, মরে যাওয়ার পরে কি হইলো, মানুষ আর জানতে পারলো না। কিন্তু কিয়ামতের দিনে মানুষ জানতে পারবে যে ফেরাউন এবং ফেরাউনের চরিত্র যাদের, আজকের হোক আর কালকের হোক, তারা, সে বাদশার হোক আর কাজ্জাফি হোক, একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে এবং সেখানে মানুষ জানতে পারবে যে তাদের কি দুর্দশা, তাদের জুলম, তাদের অত্যাচার এবং তাদের পাপিষ্ঠ জীবন যাপনের জন্য কি মহাশাস্তি আল্লাহ তৈরি করে রেখেছেন, আল্লাহ পাকের কাছে তারা জানতে পারবে। এবং মানুষও সেই দিন জানতে পারবে, মানুষের সামনে লাঞ্ছিত, অপদস্থ হবে। আল্লাহ পাক তারপর বলছেন, লা রাইবা ফীহ, সেই কিয়ামতের দিন সম্পর্কে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। ফারিকুন ফিল জান্নাহ, সেই দিন হিসাব নিকাশ হবে, বিচার হবে, ন্যায় প্রতিষ্ঠা করা হবে। ওয়া নাদাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা, আল্লাহ পাক আয়াতে বলেছেন যে আমি সেই দিন ন্যায় বিচারের দাঁড়ি পাল্লা কায়েম করব। মাওয়াজিন, আল্লাহ দাঁড়ি পাল্লা কায়েম করবেন, তারাজু কায়েম করবেন। আল কিসতা, ন্যায় নীতির, ন্যায় বিচারের, ন্যায় বিচার করার জন্য। ফালা তুযলামু নাফসুন শাইআ, সেদিন কারো ওপর কিঞ্চিত পরিমাণও জুলম অত্যাচার হবে না, সেই দিন ইনসাফ হয়ে যাবে। আল্লাহ বলছেন ফারিকুন ফিল জান্নাহ, তখন এক দল জান্নাতে যাবে যারা মুমিন এবং সৎকর্মশীল মুত্তাকি আল্লাহ ভীরু। ও ফারিকুন ফিস সাইর, আরেক দল যারা কাফের, মুশরিক, মুনাফিক এবং এদের চরিত্র, মুসলিম জন্মসূত্রে কিন্তু এদের চরিত্র গ্রহণ করেছে, পেট ছাড়া আর এর ঊর্ধ্বে কোনো চিন্তা করেনি, যৌন ক্ষুধা ছাড়া আর এর ঊর্ধ্বে কোনো চিন্তা করেনি। আল্লাহ কেন আমাকে সৃষ্টি করলেন, আল্লাহর সামনে আমার কি হক রয়েছে, আল্লাহর প্রাপ্য কি রয়েছে আমার উপর, কোনোদিন সে চিন্তাও করেনি আর পালনও করেনি। এইরকম জন্মসূত্রে শুধু মুসলিম, তারাও ফারিকুন ফিস সাইর, জাহান্নামী দলে ভর্তি হবে। একদল জান্নাতে যাবে, ভাগ্যবান হবে, আর একদল হতভাগা, মরদুদ, বিতাড়িত আল্লাহর রহমত থেকে তারা জাহান্নামে যাবে। সাইর মানে হচ্ছে জ্বলন্ত আগুন, সাইর জাহান্নামের একটি নাম, আর ওর অর্থ হচ্ছে জি ওয়াইজাল জাহিম সুইরাত। আল্লাহ তাআলা বলছেন যখন জাহান্নামকে কি করা হবে, প্রজ্বলিত করা হবে, জ্বলন্ত আগুন। ওয়ালাউ শাআ আল্লাহু লা জাআলাহুম উম্মাতান ওয়াহিদা, আল্লাহ পাক চাইলে তাদেরকে একটি জাতিতে পরিণত করতেন। সারা বিশ্বের সমস্ত মানুষ সবাই আদম সন্তান, সুতরাং সবাইকে আল্লাহ পাক চাইলে যদি বাধ্য করতেন তাহলে এক জাতি করতেন। তাদের বিশ্বাস এক রকমের, তাদের ইবাদত এক রকমের, তাদের আখলাক চরিত্র এক রকমের, ফেরেশতা চরিত্র করে দিতে পারতেন আল্লাহ পাক রব্বুল আলামিন, একরকম করে দিতেন ভালো করার দিক থেকে। আবার যদি আল্লাহ চাইতেন সবাইকে অসৎ করে দিতেন, ইবলিস চরিত্র করে দিতেন, আল্লাহ এটাও করতে পারতেন। লা জাআলা উম্মাতান ওয়াহিদা, এক জাতিতে পরিণত করতে পারতেন আল্লাহ ইচ্ছা করলেই, কিন্তু তাতে পরীক্ষা থাকতো।
বাধ্য করে যদি কোনো কাজ করে নেওয়া হয় তাহলে আর পরীক্ষা থাকলো না, তো পরীক্ষা থাকলো না। আপনি তো বাধ্য, মন চাক আর না চাক আপনি তো করছেনই সেটা, তাহলে আর পরীক্ষা থাকতো না। আল্লাহ পাক যে পরীক্ষার জগতে এখানে সৃষ্টি করেছেন, এই পরীক্ষার জন্য কর্ম করে যেতে হবে। ওয়ালাকি ইউদখিলু মান ইয়াশা ফি রাহমাতিহি, তবে আল্লাহ পাকের নীতিমালা হচ্ছে আল্লাহ যাকে চান তার রহমতে প্রবিষ্ট করেন, দাখিল করেন। ওয়াজ-জালিমুনা মা লাহুম মিন ওয়ালি ওয়ালা নাসির, আর জালেমদের জন্য কোনো বন্ধুও নেই, অভিভাবক নেই, ওয়ালা নাসির, আর কোনো সাহায্যকারীও নেই। সেই দিন যখন বিচার হবে তখন জালেমদের কেউ বন্ধু নাই যে বন্ধু এসে ওখানে সাহায্য করবে। আমি জামিন হয়ে গেলাম, এই আসামিকে জামানতে ছাড়িয়ে বাড়ি নিয়ে চলে গেলাম, কেউ হবে না। ওয়ালা নাসির, কেউ সাহায্যকারী হবে না। সেখানে ওকালতি করার জন্য উকিল ধরেছি, ব্যারিস্টার ধরেছি, ওখানে কোনো ব্যারিস্টার থাকবে না। ওয়ালা নাসির। আমিত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, আল্লাহ পাক বলছেন মুশরিকদের সম্পর্কে যে তারা আল্লাহকে বাদ দিয়ে কি অন্য পৃষ্ঠপোষক তারা সাব্যস্ত করেছে, আল্লাহকে বাদ দিয়ে অন্যকে সিজদা করেছে, আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে দোয়া করেছে, আল্লাহকে বাদ দিয়ে মনে করে অন্য কেউ দিতে পারে, কেউ দাস্তগীর হাত ধরে উদ্ধার করতে পারে, কেউ গৌসুল আজম মহান উদ্ধারকারী আছে, কেউ গরিব নওয়াজ গরিবের দাতা আছে আল্লাহ পাক ছাড়া। আমিত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, কেউ বিদ্যার দেবী, আল্লাহকে ছাড়া কেউ বিদ্যার দেবী আছে, কেউ রুজির দেবী আছে, লক্ষ্মী আছে। আমিত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, তার আল্লাহকে বাদ দিয়ে পৃষ্ঠপোষক সাব্যস্ত করেছে। ফাল্লাহু আল-আলিয়্যুল ওয়ালি, আল্লাহই তো হচ্ছেন সত্যিকার অভিভাবক, পৃষ্ঠপোষক, আল্লাহই হচ্ছেন একমাত্র ওয়ালি এবং তিনি মাওলা। আনতা ওয়ালিয়ুহা মাওলাহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের দুআই রয়েছে, আল্লাহুম্মা আতে নাফসি তাকওয়াহা, আল্লাহ আমার নফসকে, আমার হৃদয়কে তুমি তাকওয়া দান করো, তোমার ভয়ভীতি দান করো, পাপমুক্ত জীবন যাপন দান করো। ওয়াজাক্কিহা, আর তাকে পরিশুদ্ধ করো, পাক পবিত্র করো। আনতা খায়রু মান যাক্কাহা, তুমি সর্বশ্রেষ্ঠ সত্তা যিনি পবিত্রতা দান করতে পারেন। আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা, তুমি এই নফসের আমার ওয়ালি এবং তুমি তার মাওলা। ওয়ালি এবং মাওলা এই হাদিসে বলা হয়েছে। আল্লাহ হচ্ছেন মাওলা এবং আল্লাহ হচ্ছেন ওয়ালি। ওয়া হুয়া ইউহিল মাউতা, এবং তিনি মৃতদেরকে জীবিত করে থাকেন। মাউতা মাইয়েতের বহুবচন, মৃতদেরকে আল্লাহ পাকে জীবিত করে থাকেন। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। ওয়া মাখতালাফতুম মিন শাইইন ফাহুকমুহু ইলাল্লাহ, এই আয়াত মনে রাখবেন, সূরা আশ-শুরা আয়াত নম্বর 10। ওয়া মাখতালাফতুম মিন শাইইন, কোনো কিছুর ক্ষেত্রে, কোনো বিষয়ের ক্ষেত্রে যদি তোমাদের মাঝে মতবিরোধ হয়, যদি তোমাদের মাঝে বিভক্তি হয়, মতবিরোধ হয়, দলাদলি হয়, এটা করব না, এটা জায়েজ না জায়েজ, এটা বিশ্বাস করব না বিশ্বাস করব না, নবী নূরের না মাটির, আল্লাহ তার আরশে না সর্বত্র, ওমাখতালাফতু মিন শাইইন, ছোট হোক আর বড় হোক, পবিত্রতার মাসলা হোক আর নামাজের মাসলা মাসাইল হোক, আর হালাল হারাম জায়েজ না জায়েজের মাসলা মাসাইল হোক, ওমাখতালাফতু মিন শাইইন, যে কোনো ক্ষেত্রে তোমাদের ইখতিলাফ। এই ইখতিলাফ ধর্মীয় ইখতিলাফ হতে পারে, যে আল্লাহর সন্তুষ্টির পথ ইসলাম না ইহুদি মতবাদ না খ্রিস্টান মতবাদ না বুদ্ধিজম না হিন্দুইজম, এটা ওর মধ্যে শামিল। যেমন ঠিক তেমনি মুসলিমদের মধ্যে 73 ফিরকা হয়েছে, 73টি দল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী, তার মধ্যে কোনটি মুক্তির পথ, কোন লেভেল লাগালে মুক্তির পথ হাসিল হবে। ওমাখতালাফতু মিন শাইইন, যে কোনো তোমাদের ইখতিলাফ হোক না কেন, মতবিরোধ হোক না কেন, ফয়সালা কার কাছ থেকে নিতে হবে? ফাহুকমুহু ইলাল্লাহ, তার ফয়সালা, তার সিদ্ধান্ত নিতে হবে আল্লাহর কাছে, আল্লাহর উপর ন্যস্ত রয়েছে, আল্লাহর উপর অর্পিত হবে, আল্লাহ পাকের কাছ থেকে ফয়সালা নিতে হবে। আল্লাহ পাকের ফয়সালা কোথায় পাবেন? কোরআনুল কারীমে। আর পাবেন কোথায়? আল্লাহ পাক একজন রাসূল পাঠিয়েছেন যাকে ওহী করেছেন, তিনি একমাত্র গায়বের কথা আল্লাহর পক্ষ থেকে জেনেছেন, তার মাধ্যমে আমরা দিন জেনেছি। সুতরাং তিনি যে সিদ্ধান্ত দিয়েছেন তার হাদিসে, সেখান থেকে ফয়সালা নিতে হবে। এই আয়াতে শুধু আল্লাহর কথা বলা হয়েছে এবং আল্লাহ যেহেতু রাসূল পাঠিয়েছেন সুতরাং তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসও শামিল। আর অন্য আয়াতে সূরা নিসার আয়াত নম্বর বলতে পারেন কেউ? 59। আল্লাহ পাক ইরশাদ করেছে, আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা, আতিউল্লাহ, আল্লাহকে মানো, ওয়া আতিউর রাসূল, রাসূলকে মানো, ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমাদের নেতাদেরকেও মানো, নেতা দুনিয়ার নেতা শাসকদেরকেও মানো,
আর দুনিয়ার নেতা তোমার বাড়ির বাবা যে নেতা তাকে মানো, কোম্পানির মালিক বস ফোরম্যান সুপারভাইজার ওপরে যারা আছে তাদেরকে মানো, বড় ভাই যদি মালিক হয় তোমাদের ছোটদের আর বাবা নেই হয়তো তাকে মানো। এগুলো যেমন সামিল তেমনি ধর্মীয় নেতা মানে আলেম ওলামাদেরকে মানো। উলিল আমর আল্লাহ বহু বচন বলেছেন, শুধু একজনের কথা বলা হয়নি যে কোন এক জামানে 1000-1200-1300 বছর আগে কোন একজন ইমাম সাহেব এসেছেন তাকে মানা। আর সেটা হচ্ছে 4টাতে সীমিত করে দেওয়া, 4-এর একটা মানতে হবে, এই আয়াত এর দলিল নয়। যেমন মজহাবের মুকাল্লিদরা মনে করে যে এই আয়াত মানে হয় হানফি হইতে হবে, না শাফি হইতে হবে, না হয় মালিকি হইতে হবে, না হয় হাম্বলি হইতে হবে। এটা মিথ্যা অপব্যাখ্যা। আল্লাহ বলেছেন উলিল আমরে মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা উলিল আমর, দুনিয়ার নেতা হইতে পারে আর ধর্মীয় নেতা অর্থাৎ যাদের কাছ থেকে দ্বীনের মাসলা মাসাইলের সমাধান পাবে। তাহলে আপনাকে মাসলা মাসাইলের সমাধানের জন্য কোন জীবিত আলেমকে খুঁজতে হবে। একজন মৃত ব্যক্তি 1200 বছর আগে চলে গেছেন, তিনি এটা বলেছেন কি বলেননি, লোকেরা হয়তো তার নামে চালিয়ে দিয়েছে, আপনি কি করেই জানবেন যে এটা তার সিদ্ধান্ত? উলিল আমরি মিনকুম। তারপরে আপনি সৌদি আরবে হয়তো একজনকে পাচ্ছেন, দেশে গিয়ে তাকে পেলেন, আরেকজন পেলেন যার কাছ থেকে কোরআন সুন্নাহ মোতাবেক আপনি বুঝতে পারছেন না, কোরআন সুন্নাহ মোতাবেক আশা করি তিনি দলিল ছাড়া কথা বলেন না, সুতরাং কোরআন সুন্নাহর ফয়সালা তার কাছেই পাবো। তার কাছে জানবেন। জনসাধারণকে শরীয়তের প্রত্যেকটি মাসলা মাসাইলের দলিল প্রুফ জানার প্রয়োজন করে না। জানলে ভালো কথা, কেউ জানার চেষ্টা করে, শিখুক, সারা জীবনটাই শিখার জীবন। কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে দলিল জানতে হবে যে এটার দলিল কি, ওইটার দলিল কি। আল্লাহ এই বড় দায়িত্ব সাধারণ মানুষের উপর চাপাননি। তবে এই দায়িত্ব অবশ্যই আছে যে সজাগ হয়ে আমি যার মাসলা, যার ফতোয়ার উপর আমল করছি, তিনি কি আল্লাহ এবং রসুলের প্রতিনিধিত্ব করছেন? তিনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে সাইন করেছেন, আসলে কোরআন হাদিসের কথা বলছেন? ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ একটি কিতাব আছে ইলামুল মুওয়াক্কিঈন আন রাব্বিল আলামিন, রব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে স্বাক্ষরকারী। তাহলে যারা ফতোয়া দিবে, যারা হালাল হারাম বলবে, যারা আলেম সমাজ, যারা আকীদার কথা এটা বিশ্বাস করা যায় বিশ্বাস করা যাবে না বলবে, তারা যেন আল্লাহর পক্ষ থেকে সাইন করছে, স্বাক্ষর করছে। তাদেরকে আল্লাহকে ভয় করা উচিত যে কি স্বাক্ষর করছেন, জালিয়াতের ওপর, বাতিল নথিপত্রের ওপর, কাগজের ওপর, হ্যাঁ শিরক বিদআতের ওপর স্বাক্ষর করছেন। কাল কিয়ামতে জবাবদাহি করতে হবে। হে মৌলভী সাহেব, জবাবদাহি করতে হবে। হে হুজুর, শুনে রাখো ভালো করে। কোরআন এবং হাদিসের দলিল যদি না থাকে তো কোনো কথা বলা সবচেয়ে বড় গুনাহ, শিরকের সমতুল্য। আল্লাহ গুনাহ বলেছেন ওয়া আনতাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আল্লাহ সম্পর্কে, আল্লাহর দ্বীন সম্পর্কে এমন কথা বলা যে সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই, অর্থাৎ তোমার কাছে কোনো দলিল প্রমাণ নেই। আল্লাহ পাক বলছেন যে আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, উলিল আমরি মিনকুম ফাইন তানাজাতুম ফি শাইইন, যদি কোনো ক্ষেত্রে তোমাদের মতবিরোধ হয়, এখানে ওমাখতালাফতুম, ওখানে তানাজাতুম, তানাজু মানে নিজা, ঝগড়া, দ্বন্দ্ব হয়, আর ইখতিলাফ মানে মতবিরোধ হয়, একই কথাই, শব্দ শুধু আলাদা আলাদা। ফাইন তানাজাতুম ফি শাইইন, এখানেও আছে ওমাখতালাফতুম ফিহি মিন শাইইন, আর ওখানে আছে ফাইন তানাজাতুম ফি শাইইন। কোনো ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে যদি কোনো মতবিরোধ হয়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে কার দিকে ফিরিয়ে দাও? আল্লাহর দিকে ফিরিয়ে দাও এবং তার রাসূলের দিকে ফিরিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফয়সালা নিতে হবে, তালাশ করতে হবে কোরআন এবং হাদিসে। আপনি পারছেন না, আপনার আলেমকে সন্দেহ হচ্ছে, কারণ এই মাসলায় দ্বিধাদ্বন্দ্ব, এক দল এইরকম বলছে আর এক দল এরকম বলছে, তো একটু জানার জন্য ভাত টিপা করিয়ে যে ভাতটা হইলো, সিদ্ধ হইলো কি হইলো না, রান্না করে তো ব্যাচেলর সবাই খাচ্ছেন, হ্যাঁ কয়েকবার করে টিপে টিপে দেখছেন যে ভাত সিদ্ধ হইলো কি হইলো না, ভাত সিদ্ধ হইলো, তাই না? আপনি একটু টিপে দেখেন যে এই আলেম কোরআন হাদিসের কথা বলছে কি বলেন, একটু টিপে দেখেন। এই মাসলার দলিল এক একটা আয়াতে না থাকে ঠিক আছে, কোরআনে থাকা জরুরি নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে থাকলেও সেটা মানতে হবে, কিন্তু সহি হাদিস, হাদিসটা কোন কিতাবে আছে, হাদিসটা সহি না জয়ীফ না জাল, মিথ্যার ছড়াছড়ি, সেটা জানতে হবে। দু চারটা ক্ষেত্রে ভাত টিপে দেখলে, দু তিনটে ভাত টিপে দেখে 10 কিলো চাউলের ভাত সম্পর্কে, বিরিয়ানি সম্পর্কে আপনার জ্ঞান হয়ে যায়, নলেজ হয়ে যায় যে সবটাই হয়ে গেছে, তাই না? ঠিকই তেমনই প্রত্যেকটি মাসলা সাধারণ মানুষকে দলিল জানতে হবে না, কিন্তু দু চারটি মাসলা যে আলেমের ফতোয়ার উপর আমল করছেন, দু চারটি মাসলা এই দলিল যদি জানেন, তাহলে অনুমান হয়ে যাবে যে বাকিগুলো ইনশাআল্লাহ তাআলা কোরআন এবং হাদিসের কথা এই আলেম বলছেন। ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আনুগত্যের ক্ষেত্রে এখানে আরো একটা জিনিস লক্ষ্য করবেন, আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো, নেতাদের আনুগত্য করো, আলেমের আনুগত্য করো, তাই না? কিন্তু যখন ঝগড়া হবে, বিবাদ হবে, দ্বন্দ্ব হবে,
মতবিরোধ হবে, তখন ফিরে আসো কার দিকে? আল্লাহর দিকে, রাসূলের দিকে। নেতার দিকেও না, আলেমের দিকেও না। তখন আল্লাহ ফিরতে বলেননি আলেমের কাছে, তখন আল্লাহ ফিরিয়ে দিতে বলেননি নেতার কাছে, যে সরকারের কাছে বিচার দাও, কোরআন এবং হাদিসের কাছে বিচার দাও। আল্লাহ বলেছেন, আল্লাহ বলছে যালিকুমুল্লাহু রাব্বী, এই আল্লাহই তো আমার রব, এই আল্লাহ আমার রব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন যেভাবে বলে, যালিকুমুল্লাহ, এই আল্লাহ রব্বী, আমার রব। বান্দাকে আল্লাহ শিখাচ্ছেন, নবীকে শেখাচ্ছেন। আলাইহি তাওয়াক্কালতু, সুতরাং বান্দা বলবে আমি তার উপর আস্থা ভরসা করি। ওয়া ইলাইহি উনীব, এবং তার অভিমুখী হই। তাহলে আল্লাহর অভিমুখী হইতে হবে। আল্লাহর যে অভিমুখী হবে সে পয়সার অভিমুখী হবে না, পয়সার পিছনে ছুটবে না। হালাল যতটা আসলো আসলো, আমি হারাম কি সন্দেহতেও আমি যাব না। আমার নামাজ ঠিক রেখে, 5 ওয়াক্ত নামাজ, ফজর ঠিক রেখে, আমার জোহর আসর ঠিক রেখে, 5 ওয়াক্ত নামাজ ঠিক রেখে, আমার রোজা ঠিক রেখে যতটা কাজকর্ম করতে পারলাম, ব্যাস, আর এর বেশি করব না। না, কাজ খুব পরিশ্রমের কাজ, আর কাজ না করলেও কাজটা রমজানেই সারতে হবে, আর কাজ সারতে গিয়ে রোজা রাখতে পারছি না গরমের দিন, রোজা যাক কিন্তু আমার কাজটা শেষ হয়ে যাবে। এটা তাহলে পেটের অভিমুখী, পয়সার অভিমুখী, আল্লাহর অভিমুখী নয়। ওই ইলাইহি উনীব, আল্লাহ অভিমুখী হতে হবে। এ হচ্ছে এর অর্থ। দিনকে 1 নম্বরে রাখতে হবে, আল্লাহ পাকের সন্তুষ্টিকে 1 নম্বরে রাখতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকে 1 নম্বরে রাখতে হবে। এটা হচ্ছে আল্লাহ অভিমুখী হওয়া। 2 নম্বরে আপনি দুনিয়াকে রাখেন, দুনিয়া উপেক্ষা করিয়েন না। আল্লাহ বলছে দুনিয়াকে উপেক্ষা করিও না, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, কিন্তু দুনিয়া 2 নম্বরে, 1 নম্বরে না। আগে আমার ঘুম, তারপরে নামাজ না, আগে আমার নামাজ তারপরে ঘুম। ফজরটা পড়ে নেন, আবার ঘুমিয়ে যান। এখানে বুঝতে পারবেন আপনি যে আপনি 1 নম্বরে কি রেখেছেন। আগে আমার শরীরের চাহিদা, আমার পেটের চাহিদা, না আমার রুহের আত্মার চাহিদা, আমার দ্বীন, আমার ঈমান, আমার আল্লাহ পাকের সন্তুষ্টি, আমার রসুলের মহাব্বত, রসুলের অনুসরণ 1 নম্বরে, তারপরে দুনিয়া। যদি এইরকম কেউ হইতে পারে তো অবশ্যই ইনশাআল্লাহ তাআলা দুনিয়াতে আখিরাতে সুখী হবে। আল্লাহ দুনিয়াতেও মাহরুম বঞ্চিত রাখবেন না, আর আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য নিয়ামত রেখেছেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তার সাথে ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক হচ্ছেন আসমান জমিনের সৃষ্টিকারী। ফাতারা ইয়াফতুরু মানে সৃষ্টি করা, যেমন খালাকা ইয়াখলুকু মানে সৃষ্টি করা। আসমান এবং জমিন সমূহের সৃষ্টিকারী আল্লাহ পাক। জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহ পাক তোমাদের মধ্য থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন, তোমাদের স্ত্রী সৃষ্টি করেছেন। পুরুষ তোমাদের জোড়া স্ত্রী সৃষ্টি করেছেন তোমাদের মধ্য থেকে। আবার নারীদেরকে আল্লাহ বলছেন আয়াতে, নারীদেরও সম্বোধন রয়েছে যে তোমাদের মধ্য থেকে তোমাদের জোড়া মানে তোমাদের স্বামী সৃষ্টি করেছেন। মিন আনফুসিকুম, আল্লাহ তোমাদের মধ্য থেকে। আল্লাহ পাকের কত রহমত। আল্লাহ যদি মানুষের মধ্য থেকে, আমাদের মধ্যে মানুষ স্ত্রী না হইতো, যদি জিনদের মধ্যে থেকে, জিনদের মধ্যে থেকে যদি আপনি জানতে পারতেন না আমার স্ত্রীটা জিন, পরী, শুনেছেন না পরীর কথা আমাদের দেশে, আমার স্ত্রীটা পরী, সবসময় ভয় লেগেই থাকতো, ভয় লেগে থাকতো কখন যে গলা টিপা মারবে, আর কখন যে মেরে দিয়ে নিশ্চিহ্ন উড়ে বিড়াল হয়ে সাপ হয়ে উড়ে চলে যাবে আল্লাহ জানে, কখন যে মানুষের রূপ ধরে থাকতে থাকে, কখন যে সাপ হয়ে যার দংশন করে পালাই তো আল্লাহ জানে, তাই না? ভয়ের শেষ থাকবে না, মনের কখনো শান্তি হইতো না। আল্লাহ যদি ফেরেশতাও করে দিতেন তবুও শান্তি হইতো না। মানুষের জোড়া আল্লাহ মানুষ করেছেন, এতে মানুষের সার্বিক শান্তি রয়েছে, দৈহিক শান্তি রয়েছে, মনের শান্তি রয়েছে, পারিবারিক শান্তি রয়েছে, সব রকমের শান্তি রয়েছে এই জোড়ার মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলছেন মিন আনফুস, তোমাদের মধ্যে থেকে আল্লাহ সৃষ্টি, অমিনাল আনামে আজওয়াজা, এমনকি চতুষ্পদ জন্তুর মধ্যে আল্লাহ জোড়া জোড়া সৃষ্টি করেছেন। নর এবং মাদি আল্লাহ সৃষ্টি করেছেন, স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ করেছেন, যাতে করে এই প্রজন্মগুলি ছড়িয়ে পড়ে পৃথিবীতে আর মানুষের উপকারে আসে। বকরি বকরা যদি না হইতো, তাহলে আল্লাহ যদি একবারে 1 কোটি বকরি বকরা একবার সৃষ্টি করে দিতেন, আর জন্ম না হইতো, তো খেয়ে দিয়ে কখন শেষ হয়ে যেত, আর পাওয়া যেত না তারপরে। কিন্তু জন্মিতে আছে, খেতে আছেন, জন্মিতে আছেন, কোরবানি দিতে আছেন, আকিকা দিতে আছেন, মাশাআল্লাহ খেতে আছেন। দেন ইয়াজরাউকুম ফি, আল্লাহ পাক তোমাদেরকে এইভাবে বিস্তৃত করেছেন। যারা ইয়াজরা মানে ইয়ানসুর, নাসারে ইয়ানসুর, বিস্তৃত করা, আর যারা ইয়াজরা মানে সৃষ্টি করা হয়। ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা, আল্লাহ বলেছেন কাসীরা মিনাল জিন্নি ওয়াল ইনস, বহু জিন মানুষকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, বিস্তৃত করেছি, মানে সৃষ্টি করে বিস্তৃত করেছি, ছড়িয়ে দিয়েছি। এখানে ইয়াজরাউকুম ফি, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে, চিন্তা করুন, 1 মানুষ থেকে 2 করলেন, 2 থেকে অসংখ্য মানুষকে সারা দুনিয়াতে ছড়িয়ে দিয়েছেন। আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম একই রকম ছিলেন, কত রূপ চেহারা আল্লাহ মানুষ, চ্যাপ্টা না, বেটে, কালো, সাদা,
ফ্যাকসা, কত রকমের আল্লাহ যে সৃষ্টি করে দিলেন, কত রকমের চেহারা, কত রকমের স্বভাব। হ্যাঁ, লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর, এই অংশটুকুতে আকীদা রয়েছে আল্লাহ পাকের নাম এবং গুণাবলীর, আসমা সিফাত যেটাকে বলে তৌহিদুল আসমা ও সিফাত। তৌহিদ আল্লাহ পাকের একত্ব তিন প্রকার। তৌহিদের রুবুবিয়ত, আল্লাহর প্রভুত্বের ক্ষেত্রে, আল্লাহর কাজকর্মের ক্ষেত্রে আল্লাহর একত্ব। তৌহিদে উলুহিয়াত মানে বান্দার কাজকর্মের ক্ষেত্রে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা, মানে বান্দার কাজকর্ম ইবাদত বন্দেগী একমাত্র আল্লাহর জন্য সুনির্দিষ্ট হইতে হবে। আর তৌহিদুল আসমা ও সিফাত মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম গুণাবলী যেগুলি কোরআন সুন্নাহয় বর্ণিত হয়েছে সেইভাবে বর্ণনা করতে হবে। আল্লাহর গুণ নিজের পক্ষ থেকে বললে হবে না, আল্লাহর নাম নিজের থেকে বললে হবে না। আল্লাহর নাম আপনি ভগবান বলবেন, আল্লাহর নাম আপনি ঈশ্বর বলবেন, আল্লাহর নাম আপনি খোদা বলবেন, আল্লাহর নাম বলবেন গড, আল্লাহর নাম বলবেন ও আর কিছু ঈশ্বর পরমেশ্বর, না ওইসব না। আল্লাহর নাম আল্লাহ রহমান রহিম, এই নাম। ওই রকমই গুণ, আল্লাহ পাকের যে গুণগুলি বলা হয় সেই গুণগুলি বলবেন। আল্লাহ পাকের গুণের চেহারা বলা হয়, সুতরাং চেহারা বলবেন। ওয়াজহ বলবো, ওয়াজহু রাব্বিকা, আল্লাহর চেহারা আছে বলবেন। আল্লাহ পাকের হাতের কথা বলতে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু খালাকতু বিয়াদাইহি, আমার নিজ হাতে আমি আদমকে সৃষ্টি করেছি। আর আপনি বলবেন আল্লাহর হাত নেই, আল্লাহর পা নেই, আল্লাহর চেহারা নেই, অথচ আল্লাহ কোরআনে বলছেন। তাহলে আল্লাহর তৌহিদুল আসমা ওয়া সিফাত, আল্লাহর নাম এবং গুণাবলীর একত্বে আপনি বিকৃতি ঘটালেন বা অবিশ্বাস করলেন, অস্বীকার করলেন। আপনি হয় অস্বীকার করলেন, না হয় বিকৃতি ঘটালেন। যেমন যারা বলছে হাত মানে কুদরতি হাত, চেহারা মানে সত্তা, তারা বিকৃতি ঘটালো। আর এমন বিকৃতি যেটা অস্বীকার, মানে আসলে আল্লাহর চেহারা নেই, আসলে আল্লাহর হাত নাই, কিন্তু এটা কুদরতি মানে আল্লাহ করেন, এর নাম হচ্ছে হাত। তো অস্বীকার করা আসলে, এই জন্য যারা বিকৃতি ঘটিয়েছে তারা অস্বীকার করেছে, কুফরি কাজ এটা। আর আমাদের সমাজে এটাই হচ্ছে, এমনকি যারা মাদ্রাসা পড়া সমাজ তাদের ওই আকীদা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এটা আকীদা ছিল না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কিতাব আমার কাছে ফিকহে আকবর মজুদ আছে আমার লাইব্রেরিতে, আর মাঝে মধ্যে এনে আমি ওই কিতাব থেকে পড়ে শোনাই। তিনি একটা চ্যাপ্টারে বলছেন, ফিকহে আকবর ছোট্ট একটি কিতাব, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ নিজের কিতাব বলা হয়েছে এই কিতাবটি। তিনি বলছেন লিল্লাহি ইয়াদুন ওয়া ওয়াজহুন, আল্লাহর হাতও আছে, আল্লাহর চেহারাও আছে। আল্লাহর হাতও আছে, আল্লাহর চেহারাও আছে, মুখমণ্ডল আছে, ফেস। আর ওয়ালা নাকুলু আল ইয়াদ বিমানাল কুদরা, আর আমি বলবো না যে হাত মানে কুদরতি হাত। তাহলে যারা আজকাল হাত মানে কুদরতি হাত বলছে তাদের সাথে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কোনো সম্পর্ক নেই। তারা আসল হানাফি না, এরা জাল নকল হানাফি। আসল হানাফি ওরা যারা কোরআন এবং হাদিস মেনে চলে। কারণ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোরআন এবং হাদিস আকীদার ক্ষেত্রে মেনেছেন, ইবাদতের ক্ষেত্রেও মেনেছেন, মাসলা মাসাইলের ক্ষেত্রেও মেনেছেন, আর আখলাক চরিত্রের ক্ষেত্রেও মেনেছেন, হালাল হারামের ক্ষেত্রেও মেনেছেন। আর বলে ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন সহিহ হাদিস হবে সেটাই আমার মাযহাব। আমি পাই আর না পাই, সহিহ হাদিসটা আমার তরিকা। কিন্তু লাইসা কামিসলিহি শাই, আল্লাহ পাকের মতো কোনো কিছু নেই, আল্লাহ পাকের মতো কোনো কিছু নেই। ওয়া হুয়াস সামিউল বাসীর, এবং তিনি সবকিছু শোনেন, সর্বশ্রোতা। সামি আল বাসীর, এবং সর্বদ্রষ্টা, সবকিছু দেখেন। এই দুটো অংশে দুটো জিনিস বলা হয়েছে, একটা হচ্ছে নেগেটিভ আর একটা হচ্ছে পজিটিভ, নেতিবাচক আর ইতিবাচক। নেতিবাচক কোনটা? লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কোনো কিছু নেই। আল্লাহর মতো, তার ক্ষমতায় কোনো কিছু নেই আল্লাহর মতো। হ্যাঁ, আল্লাহর চেহারার মতো কারো চেহারা নেই, আল্লাহর হাতের মতো কারো হাত নেই, কিন্তু আল্লাহর হাত আছে। লাইসা কামিসলিহি শাই। তাহলে এখানে খণ্ডন হয়েছে ওদের যারা সাদৃশ্যতা পোষণ করে। কারণ এক যুগে দুটো ফিরকা, বাতিল ফিরকা জন্মেছে। একটা ফিরকা হচ্ছে মুশাব্বিহা। মুশাব্বিহা মানে আল্লাহকে তুলনা করেছে তার সৃষ্টির সাথে। আল্লাহর হাত কেমন? আমাদের মতোই। আল্লাহর চেহারা কেমন? মানুষের মতোই। হ্যাঁ, আল্লাহ কথা বলেন কেমন? আমাদের মতোই। আল্লাহ কথা বলেন না? বলেন না? আল্লাহ কথা বলেছেন মুসা আলাইহিস সালামের সাথে, কথা বলেন নাই? কালিমুল্লাহ। হ্যাঁ, ওয়াকাল্লামাল্লাহ মুসা তাকলিমা, আল্লাহ কথা বলেন, কিন্তু আপনার মতো না, আমরা তুলনা করি না। আহলে সুন্নাত ওয়াল জামাত একদল বাতিল ফিরকা যেটা মুশাব্বিহা, আল্লাহর কথা বলা আমাদের মতো। আল্লাহ হাসেন দুইজনকে দেখে, দুইজনে জান্নাতে যাচ্ছে, অথচ একজন আরেকজনকে খুন করেছে। আছেন হাদিসে আল্লাহ হাসেন, কিন্তু মানুষের মতো। আল্লাহ হাসা আল্লাহর মতো? জি। যেখানে সৃষ্টিতে পার্থক্য, আপনিও খুশি হন আর বানরও খুশি হয়, দুইজনের খুশি হয় একই রকম নাকি? হ্যাঁ, আপনিও হাঁটেন আর বানরও হাঁটে, একই রকম নাকি? না, কখনো না।
তাহলে সৃষ্টিতে যখন এত পার্থক্য, তাহলে সৃষ্টি আর স্রষ্টাতে কত পার্থক্য, খালেক আর মাখলুকে কত পার্থক্য আছে। লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো, আল্লাহর নামে, আল্লাহর গুণাবলীতে কোনো কেউ নেই, কোনো কিছু নেই। তাহলে মুশাব্বাহ যারা সাদৃশ্যতা পোষণ করেছে গুমরাহ হয়েছে, যে আল্লাহ মানুষের মতো, গুমরাহ এরা। আর আরেক দল হচ্ছে মুআত্তিলা, যারা অস্বীকার করেছে আল্লাহর হাত নেই, আল্লাহর চেহারা নেই, অথচ কোরআনে আছে, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে যে জাহান্নামে আল্লাহ পাক কদম রেখে দিবেন। কদম মানে আরবিতে পা হয়, বলছেন না আল্লাহর পা নেই। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসেন না, রাগেন না, আল্লাহ পাক গুনাহগারদের উপর রাগান্বিত হন, এগুলো সব অস্বীকার করে তারা। তাহলে অস্বীকারী এই দুটো দল হচ্ছে গুমরাহ। আর আরেকটি দল গুমরাহ যারা এই মুআত্তিলার কাছাকাছি, ওরা হচ্ছে যারা তাহরিফ, বিকৃতি ঘটিয়েছে, ওরাও অস্বীকারী। যেমন বললাম যে যারা বলবে আল্লাহর হাত মানে কুদরতি হাত, তারা সরাসরি আল্লাহর হাত নেই না বলে বলে আল্লাহর হাত আসলে নাই, কুদরতি হাত, ওঠে, ওরাও অস্বীকারী। তা দুই দল হচ্ছে গুমরাহ। এইরকম আল্লাহ পাক রব্বুল আলামিন কোথায় আছেন? আমার দেশের বিদাতি সমাজ বলবে এটা জিজ্ঞাসা করেই কুফরি। আরে কি জিজ্ঞাসা করো, কুফরি কথা বলছো তুমি, আল্লাহ কোথায়? এইরকম কুফরি কথা তুমি জিজ্ঞেস করো? অনেক লোক দেশ থেকে ফিরে এসে আমাকে এই কথা শুনিয়েছে যে জিজ্ঞেস করেছে আল্লাহ কোথায়, বলছে আরে তুমি তো কুফরি কথা বলে, এখন তোবা করো, কলেমা পড়ো, তখন কুফরি কথা বললে তুমি। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কলেমা পড়িয়ে মুসলমান করে গেছেন মানব জাতিকে, আবু বকর উমরকে, তিনি সেই যুবতীকে, যে দাসীকে বলছেন আইনা আল্লাহ, আল্লাহ কোথায়? সহিহ বুখারী শরীফের হাদিস, খুলে দেখেন বুখারী শরীফ। আইনা আল্লাহ, আল্লাহ কোথায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, তার ঈমানের পরীক্ষা নেওয়ার জন্য, আল্লাহ কোথায়? তখন সে মেয়ে বলছে ফিস সামাই, আকাশের উপরে। এক প্রশ্ন পাস, তাই না? সেই মেয়ে যদি বলতো ফিকুল্লে মাকান, সর্বত্র বিরাজমান, তাহলে ফেল। কারণ নবী যেই জবাবে পাশ করেছেন সেটা ছিল ফিস সামা, আকাশের উপরে আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, সৃষ্টির ঊর্ধ্বে আল্লাহ পাক রব্বুল আলামিন রয়েছে। এই ভুলগুলি আমাদের সমাজের মূর্খ লোকদের, সাধারণ লোকদের না, এগুলি অসাধারণ যারা ধর্মীয়, যারা নেতৃত্বে যারা রয়েছে, মাদ্রাসার নেতৃত্বে যারা রয়েছে, শাইখুল হাদিস হয়ে রয়েছে, তাদের ভুল এগুলি সংশোধন করতে হবে, সংশোধন করতে হবে। যারা তাফসীর পড়ায় তাদের ভুল, যারা হাদিস পড়ায় তাদের ভুল এগুলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা পরীক্ষা নিলেন, আল্লাহ সম্পর্কে পাস, এক প্রশ্ন দিয়ে পাস। নবী সম্পর্কে মান আনা, আমি কে বলো তো দেখি। ওই মহিলা বলল আনতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো আল্লাহর রসুল। মালিককে, ওই যে দাসীর মালিক মনিব, তাকে বললেন রাসূলুল্লাহ আতিকহা ফাইন্নাহা মুমিনা, একে আজাদ করে দাও, স্বাধীন করে দাও, কারণ এ হচ্ছে ঈমানদার মহিলা, মুমিন মহিলা। দুটো প্রশ্নতে পাস। তাহলে দুটোর যদি ভুল অর্থ বা না ভুল যদি জবাব কেউ দেয় যে আল্লাহ সর্বত্র বিরাজমান, সবকিছুতে বিরাজমান, তাহলে সে ফেল কি না বলেন দেখি? অবশ্যই ফেল, ইমানে ফেল, ইমানে ফেল। এই কথা বললে অনেকে বলে সারা দুনিয়াকে কাফের বলছেন। সারা দুনিয়া কাফের বলা উদ্দেশ্য না, সারা দুনিয়া সংশোধন করার উদ্দেশ্য। আমাদের উদ্দেশ্য সারা দুনিয়াকে কাফের বলা না, আপনি নিজেই চিন্তা করেন, কিন্তু সংশোধন করার উদ্দেশ্য আছেন কোথায় চিন্তা করেন আপনি। লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কোনো কিছু নেই, সাদৃশ্যতা নেই। সাদৃশ্যতা নেই মানে আল্লাহর কিছু নেই। কেউ যদি ভাবে যে লাইসা কামিসলিহি শাই, কারণ অনেকে আয়াতের অর্থ তো বুঝে না, আয়াত পড়ে দেয়, লাইসা কামিসলিহি শাই মানে আল্লাহর কিছুই নেই। আল্লাহর কিছু নেই বললেন, আল্লাহ কারো মতো নয়, আল্লাহর মতো কোনো কিছু নেই। এই আয়াতে তাহলে সাদৃশ্যতা অস্বীকার করা হয়েছে, আল্লাহর কিছু নেই এই কথা বলা হয়নি। বুঝতে পারছেন? লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো কিছু নেই, মানে তিনি আছেন, তার গুণাবলী আছে, তার চেহারা আছে, তার হাত আছে, কিন্তু তার মতো কেউ নেই, তার নামে, তার গুণে তার মতো কেউ নেই। জি, তাহলে সাদৃশ্যতাকে অস্বীকার করা হয়েছে, তার অস্তিত্ব বা তার হাত, তার চেহারা, তার গুণাবলী অস্বীকার করে, তার কথা, তার রাগান্বিত হওয়া, তার হাসা, তার খুশি, আল্লাহ পাক খুশি হন, বান্দার তওবায় খুশি হন। সহিহ বুখারীতে হাদিস নেই, লাল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম, আপনিও খুশি হন, আল্লাহ খুশি হন। এটা আল্লাহর খুশি হয় আল্লাহর খুশির মতো, আর আপনার খুশি হয় আপনার খুশির মতো, কোনো তুলনা নেই। এই জন্য দ্বিতীয় অংশে আল্লাহ বলে দিচ্ছেন ওয়াহুয়াস সামিউল আলিম, তিনি শোনেন এবং তিনি দেখেন। আল্লাহর মতো কোনো কিছু নেই, মানে আল্লাহর কিছু নেই এই কথা, আল্লাহ শোনেও না বধির, আল্লাহ দেখেন না অন্ধ, এই কথা বলবে না। আল্লাহ দেখেন, আল্লাহ শোনেন, আল্লাহর গুণ আছে, শোনার গুণ আছে, আল্লাহর দেখার গুণ আছে, কিন্তু তোমাদের দেখার মতো নাই, তোমাদের শোনার মতো নাই।
পিছন দিক থেকে কি বলছে শুনি না, বসে বসে আপোষে গল্প করছে তাই শুনি না কি বলছে। হ্যাঁ, পিছন দিকে বাইরে বাইরে কি আছে, নিচে কি আছে, আছে না নেই, গাড়ি আছে না খালি আছে পার্কিং দেখি না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুই দেখছেন, ঠিক না? জি, আল্লাহ পাক ইরশাদ করেছেন শারা'a লাকুম মিনাদ দীন মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহায়না ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনীব লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক ইরশাদ করেছেন আসমান জমিনের চাবিকাঠি কার কাছে রয়েছে? আল্লাহ পাকের নিকটে রয়েছে। সমস্ত কিছুর চাবি, হায়াত মওতের চাবি আল্লাহর হাতে। কার ঘরে দিবেন, কার ঘর থেকে নেবেন, কাকে রিজিক দিবেন, কার রিজিক প্রশস্ত করবেন, কার সংকুচিত করবেন, সব কিছুর মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। শুধু আল্লাহকে চাইতে ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা, তারই ব্যাখ্যা যার জন্য আল্লাহ চান রিজিককে প্রশস্ত করেন, ওয়া ইয়াকদির এবং সংকুচিত করেন, সংকীর্ণ করেন। আল্লাহ যার জন্য চান সংকীর্ণ করেন। বা একজনের জীবনে কখনো কখনো আল্লাহ পাক প্রশস্ত করে দেন, অনেক পয়সা অভাব নেই, আবার হঠাৎ করে এমন হইলো দুর্দিন চলে আসলো, একজনের জীবনেও আসতে পারে। হ্যাঁ, কখনো সুখ কখনো দুঃখ, আল্লাহ পাক একমাত্র করে থাকে। ইন্নাহু বিকুল্লি শাইইন আলিম, নিশ্চয় আল্লাহ পাক সবকিছু সম্পর্কে সম্যক জ্ঞানী। শারা'a লাকুম মিনাদ দীন, শারা'a ইয়াশরাউ মানে বিধি বিধান, বিধি ব্যবস্থা দান করা, বিধি বিধান দান করা বা বিধি ব্যবস্থা দান করা, শারা'a ইয়াশরা শরীয়ত দান করা সহজ ভাষায়। শারা'a লাকুম তোমাদের জন্য দ্বীনের বিধি বিধান দান করেছেন আল্লাহ পাক, বিধি ব্যবস্থা প্রদান করেছেন। এমন মা ওয়াসসা বিহি নূহান, যেই দিনের আদেশ প্রদান করেছিলেন, ওসিয়ত করেছিলেন নূহ আলাইহিস সালামকে, মানে তোমাদেরকে এমন দিন দিয়েছেন যেই দিন কাকে দিয়েছিলেন? নূহ আলাইহিস সালামকে দিয়েছিলেন। ওয়াল্লাযী আওহায়না ইলাইকা, আর সেই দিনেরই ওহী করেছি হে নবী তোমার কাছে। যেই দিনের ওহী নূহ আলাইহিস সালামের কাছে এসেছিল, সেই দিনের ওহী কার কাছে হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ওয়া মা ওয়াসাইনা বিহি, আর যেই দিনের আমি ওসিয়ত করেছিলাম, আদেশ প্রদান করেছি, ওয়াসা ইউসি মানে হচ্ছে আদেশ করা। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আল্লাহ বলছেন আমি মানুষকে আদেশ প্রদান করেছি যে মাতা পিতার সাথে সৎ ব্যবহার করবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ প্রদান করেছিলাম সেই দিনের, মুসা আলাইহিস সালামকে, ঈসাকে আন আকিমুদ্দিন, সেটা কি ছিল? দিন প্রতিষ্ঠা করো, কায়েম করো। ওয়ালা তাতাফাররাকু ফীহি, এবং তাতে তোমরা বিচ্ছিন্নতা সৃষ্টি করিও না, তাতে তোমরা মতবিরোধ করিও না, ভেদাভেদ সৃষ্টি করিও না। দিন কায়েম করো এবং তাতে বিচ্ছিন্নতা সৃষ্টি করিও না। এই যে আন আকিমুদ্দিন, একামতে দিন, একে বলা হয় কি আমাদের দেশের ভাষায়? একামতে দিন। একামতে দিন, কোরআনে কারিমে একামতে দিনের শব্দ এই আয়াতে মজুদ আছে, ঠিক আছে না? ওয়া ফাকিম ওয়াজহাকা লিদ্দীনিল কাইয়্যিম, তোমার চেহারাকে কায়েম করো লিদ্দীনিল কাইয়্যিম, সুপ্রতিষ্ঠিত দিনের উদ্দেশ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন একামতে দিনের কথা কোরআনে কারিমে উল্লেখ করেছেন, কিন্তু এর অপব্যাখ্যা করা হয়েছে আমাদের এক শ্রেণীর পক্ষ থেকে। একামতে দিন মানে আমাদের দেশের প্রচলিত অর্থ বুঝেন কেউ? কে বুঝে? দিন কায়েম করা, এটা প্রচলিত অর্থ রাষ্ট্র ক্ষমতা দখল করা। আর এটা হচ্ছে আমাদের দেশের প্রচলিত ব্যাখ্যা, কোরআনের অপব্যাখ্যা, মিথ্যা ব্যাখ্যা, যে একামতে দিন মানে গদি দখল করো, একামতে দিন মানে যারা আছে তাদেরকে তাড়াও, ধর্মঘাট করে হোক আর ভাঙচুর করে হোক আর যেইভাবে হোক আর ইলেকশনে অংশ নিয়ে হোক, যেভাবে হোক না কেন, আর তারপরে তাদেরকে তাড়িয়ে গদি দখল করে, এর নাম হচ্ছে একামতে দিন। এটা মিথ্যা ব্যাখ্যা, শুনে রাখেন ভালো করে। এবং কোরআনের এই আয়াতে এর খণ্ডন আছে। আমি বলেছি এর আগে, গত সপ্তাহে বলেছি না, যে আয়াত দিয়ে যারা অপব্যাখ্যা করেছে তাদের খণ্ডন, বেদাতীদের খণ্ডন ওই আয়াতে মজুদ আছে। এর দুটো প্রমাণ গত সপ্তাহে দিয়েছি, আজকে এটা তো দিব। একামতে দিনের প্রথম এই অপব্যাখ্যা শুরু হয় মওদুদি সাহেব থেকে। আল্লাহ মাফ করেন, আল্লাহ পাক রব্বুল যেন মাফ করে দেন, জেনে হোক আর না জেনে হোক, আর ইসলাম সম্পর্কে জ্ঞান না থাকার কারণ হোক, যাই হোক না কেন, এই অপব্যাখ্যা তার দ্বারা হয়েছে। তিনি যখন অপব্যাখ্যা করেন তখন তার টার্ম ছিল, যেটা তার কিতাব, পুরনো কিতাবগুলিতে আছে, হুকুমতে এলাহি কায়েম করা। তার টার্ম ছিল হুকুমতে এলাহি তিনি কায়েম করবেন, মানে আল্লাহর হুকুমত কায়েম করবেন। আর তার জন্য মানুষকে আল্লাহর প্রতিনিধি বানায়, আল্লাহর খলিফা বানায়। অথচ কোরআনে আল্লাহর খলিফা কোথাও বলা হয়নি, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। কিন্তু একটি আয়াত দেখান যেখানে বলেছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফাতুল্লাহ, বা খলিফাতি, আমার খলিফা বানাচ্ছি। আল্লাহ বলেছেন? কোথাও খলিফাতুল্লাহ আছে?
যে আল্লাহর খলিফা না, খলিফা বানাবো। খলিফা বানাবো জিনের পরে, জিনদেরকে আর এই দুনিয়া আবাদ করতে দিচ্ছি না, এখন তোমরা নেতৃত্ব দাও পৃথিবীর। খলিফা মানে যারা জমিন আবাদ করবে, জিনরা আগে এসেছিল আর তাদের পরে এরা এসছে, এই জন্য খলিফা বলা হয়েছে। আর এদেরকে জিনদের চাইতে শ্রেষ্ঠত্ব দান করা হলো আদম আলাইহিস সালামকে, তার সন্তানদেরকে, বানি আদম সন্তানকে। কিন্তু খলিফা মানে আল্লাহর খলিফা হয়ে গেল, এই আর এক অপব্যাখ্যা মওদুদী সাহেব এবং তাদের অনুসারী, না তার অনুসারীদের। তো ইকামতের দিনটা পরে যখন বেশ কিছু ওলামারা যারা মওদুদী মতবাদের বিরোধী, মওদুদী মতবাদের বিরোধী দুই দল আছে। এক দল আছে ওদের চাইতেও বেদাতি বেশি, আর আরেক দল আছে কোরআন সুন্নাহ অনুসারী। মনে রাখবেন, মওদুদী মতবাদ বিরোধী যারাই আছে তারাই হকপন্থী তা নাই, কারণ বেরলভিরাও বিরোধী। তারপরে যে দেবন্দী বেরলভি আকীদায় আছে তাদের মধ্যে ওর চাইতে বেশি ভেজাল আছে। হ্যাঁ, ওরা সবগুলি সামিল তাতে, তাবলীগী ভাইরা। তো এই সবগুলি তাদের বিরোধী, কিন্তু তারাও বিদাতি। মওদুদী মতবাদ যেমন এক ভ্রান্ত মতবাদ, তেমন এগুলিও ভ্রান্ত মতবাদ। যারা নিজেদেরকে সুন্নি বলে, বাংলাদেশে ইন্ডিয়াতে সুন্নি মানে যারা মাজার কবরের ব্যবসা করে, আর যারা মাজার কবর ব্যবসা না করলে কীর্তনদের ব্যবসা আছে। আর ওদের কাছে পার্থক্য, মাজার কবর আটরসি মাইজ ভান্ডারি আর দেওয়ানবাগি, ওরা হলো ভণ্ডপীর, আর আমরা হইলাম হক্কানি সরসিনা আর চরমনাই আর এই গঙ্গোহী তরিকা, এগুলো তরিকা হলো হক্কানি তরিকা। এরাও ভ্রান্ত পথে আছে। তাহলে মওদুদী মতবাদের বিরোধী দুটো দল আছে উপমহাদেশে। একটা দল কোরআন সুন্নাহর অনুসারী, আরেক দল হচ্ছে বিদাতি। ওদের চাইতে বরং অনেক ক্ষেত্রে বিদাতি বেশি। তো মওদুদী মতবাদের এই হুকুমতে এলাহিয়া সম্পর্কে তারা যখন অবজেকশন তুললো যে কোরআনে হাদিসে কোথাও তো আল্লাহর হুকুমতের কথা নেই, মওদুদী কোন মতবাদ নিয়ে আসলো আল্লাহর হুকুমত কায়েম করে, আল্লাহর হুকুমত কায়েম করবো, তখন তারা চালাকির সাথে জামাত ইসলামের লোকেরা ভারত উপমহাদেশে টার্মটাকে বদলে দিল। হুকুমতে এলাহি আর আজকাল কিতাবে লিখে না, একামতে দিন লিখে, একামতের দিন লিখে দেবো। আর একামতের দিন মানে ওই অর্থ ওটাই, মানে রাষ্ট্র দখল করা, হুকুমতে এলাহি। আর দলিলে পেশ করবো যে আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, আল্লাহ কোরআনে বলছে একামতের দিন করো, আর একামতের দিন মানে গদি দখল করা। অবব্যাখ্যা করা হলো এই আয়াতের। বুঝতে পারলেন চালাকিটা তাদের? জি, আজকালকার কিতাবগুলিতে জামাত ইসলামের একামতের দিন লেখা থাকছে, আর উদ্দেশ্য হচ্ছে গদি দখল করে। একামতের দিন মানে নামাজ কায়েম করা নয় তাদের কাছে, একামতের দিন মানে রোজা কায়েম করা নয়, একামতের দিন মানে যাকাত দেওয়া নয়, একামতের দিন মানে হজ করা নয়, একামতের দিন মানে আরাফায় হাজির হওয়া নয়, একামতের দিন মানে পর্দা কায়েম করা নয়, একামতের দিন মানে এই কবর মাজার কে দূর করে দিয়ে একমাত্র আল্লাহকে সেজদা করা নয়। একামতের দিন মানে শুধু গদি দখল করা। বরং রাসাইলে মাসাইলে পৃষ্ঠার নম্বর এখন আমার কাছে হাজির নেই, কিন্তু আমি কয়েকটি কিতাবে পড়েছি। একটা যুগ ছিল মওদুদীর কিতাব আমি অনেকগুলি পড়েছি, পড়ার পরে অনেকটা প্রভাবিত ছিলাম। আমাদের এক পুরাতন বন্ধু আছে জানে, খুব পড়তাম, এবং পড়ে ভাবছিলাম যে এটাই মনে হয় সত্য পথ। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আর কিছু এলেম না দিত, তাহলে সেই বন্যায় ভেসে যেতাম, সেই গুমরাহির বন্যাতে ভেসে যেতাম। হঠাৎ করে পড়তে পড়তে, কিন্তু আমি চোখ খুলে পড়তাম, কারণ মাদ্রাসায় পড়া ফারেক হয়ে গেছি তখন, তারপরে কোরআন সুন্নাহ পড়েছি, তো একটু পড়তাম চোখ খুলে। পড়তে পড়তে যখন পড়লাম যে নামাজ, রোজা, হজ, যাকাত ये बड़ी इबादत के लिए ट्रेनिंग कोर्स है। রাসাইলে মাসাইলে পড়লাম, আরো কয়েকটি কিতাবে। বুঝতে পারছেন না? নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ছোট ইবাদত, বড় ইবাদতে পৌঁছার জন্য এগুলো হচ্ছে ট্রেনিং কোর্স। ট্রেনিং কোর্স কার লাগে? বক্তব্যের ট্রেনিং কে করবেন? আমি করব? আমি রাত দিন বক্তব্য করি, সুতরাং আর বক্তব্যের ট্রেনিং করার প্রয়োজন নেই। কিন্তু আমাদের ছাত্ররা যারা এখনো বলতে পারে না, বলতে উঠলেই কাঁপতে শুরু করেন, আয়াত ঠিক করে মুখস্থ নেই, হাদিসও ঠিক করে মুখস্থ নেই, বক্তব্য ট্রেনিং করুন, তাই না? তাহলে বোঝা গেল যে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি এত গুরুত্বপূর্ণ বিষয় না, এগুলি হচ্ছে ট্রেনিং কোর্স। কোথায় পৌঁছিতে হবে? টার্গেট কোনটা? টার্গেট হচ্ছে গদি দখল করা। গদিতে যদি পৌঁছে যান আর ইসলামিক স্টেট কায়েম হয়ে যায় তাদের ভাষায়, তাহলে নামাজ, রোজা ওটা তো ট্রেনিং কোর্স থেকে পার হয়ে চলে এসছে। যার ফলে আমি নিজেও দেখেছি, আর গত সপ্তাহে আমার কাছে কয়েকটা টেলিফোন এসছে যে অনেক তাদের বড় বড় রুকুন ফজরের নামাজে হাজির হয় না। জি জি, বাস্তব। কারণ নামাজ রোজা কি, ও তো গদি দখলের স্বপ্ন, অত দূরে পৌঁছা আছে, তাহলে আর নামাজ রোজা তো ট্রেনিং কোর্স পার হয়ে গেছে অনেকটা। খবরদার না, এরকম মোটেই না। সুবহানাল্লাহ, সবচেয়ে বড় ইবাদত আল্লাহর তৌহিদ একত্ব প্রতিষ্ঠা করা, শিরক মুক্ত সমাজ গঠন করা, শিরক মুক্ত দেশ গঠন করা, আর তারপরেই হচ্ছে সবচেয়ে বড় একামতের দিন 5 ওয়াক্ত নামাজ কায়েম করা। যার জন্য 5 ওয়াক্তে আজান হয়, একামত হয়, মসজিদ কায়েম হয়। জি,
একামতে দিন মানে হচ্ছে দিনের প্রত্যেকটি বিধিবিধান আর প্রথম শুরু করতে হবে তৌহিদ থেকে, তারপরেই নামাজ। আর নামাজ কি বলবেন ট্রেনিং কোর্স, আর তার চাইতে বড় কোনো ইবাদত আছে? কখনো না বড় ইবাদত। আমি বিস্তারিত আলোচনা ওই সব বক্তব্য করেছি যে অধিকাংশ নবীরা নেতৃত্ব পাননি, তাহলে কি তারা একামতে দিন করেননি? সমস্ত 5 জন শ্রেষ্ঠ নবী, সবচেয়ে শ্রেষ্ঠ নবীর নাম বলে আল্লাহ বলছেন তোমরা দিন কায়েম করো। আর তাদের নামগুলি দেখেন, নূহ আলাইহিস সালাম রাজত্ব পেয়েছিলেন, রাজত্ব পাননি। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম রাজত্ব পেয়েছিলেন, পাননি। মূসা আলাইহিস সালাম রাজত্ব ক্ষমতা পেয়েছিলেন, পাননি। ঈসা আলাইহিস সালাম রাজত্ব ক্ষমতা পেয়েছিলেন, পাননি। যদি রাজত্ব ক্ষমতা নেওয়া, গদি দখল করাই যদি একামতে দিন হইতো, তো মূসা আলাইহিস সালাম যখন দেখলেন যে ফিরআউন ধ্বংস হয়ে ডুবে গেল, এখন ফিরে যায় আর মিশরের গদি দখল করি, কোন ইতিহাসে প্রমাণ আছে? শুনে রাখেন ভালো করে এই বিষয়টি। যদি গদি দখল করা বড় একামতে দিন হইতো আর এটাই বড় ইবাদত হইতো, তাহলে মূসা আলাইহিস সালাম সাথে সাথে এই তিহের মাঠে নিজের জাতিদেরকে না নিয়ে এখানে ইবাদত বন্দেগী না করে সাথে সাথে ফিরে যেতেন। চোখের সামনে দেখলে ফেরাউন শেষ, ফেরাউনের সেনাবাহিনী সব শেষ, এখন তো মিশর খালি, গিয়ে মিশরের গদি দখল করতেন আর শাসন ক্ষমতা নিজের হাতে নিতেন। কোন প্রমাণ আছে কোরআন এবং হাদিসের? কখনো প্রমাণ নেই। 5 জন নবীর মধ্যে চিন্তা করুন তারা একামতে দিন কোন একামতে দিন করেছেন? তৌহিদ। তাদের দাওয়াত ছিল তৌহিদের, একত্রের দাওয়াত। শিরক, যেই শিরক সেই সমাজে ছড়িয়েছিল, প্রতিমা পূজার শিরক, দেবদেবী পূজার শিরক, মাজার পূজার শিরক। কারণ নূহ আলাইহিস সালামের জাতি 2 রকম শিরক করত। এক, সৎ লোকদের পূজা করত কবর মাজারের আকারে, আর দেবদেবীর পূজা। এই দুটোই পূজা নূহ আলাইহিস সালামের যুগে প্রথম শুরু হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আমার সহিহ বুখারীতে রওয়ায়াত রয়েছে যে প্রথম শিরক শুরু হয় এইভাবে, 2 রূপে শিরক শুরু হয়। আজকেও 2 রূপে শিরক মওজুদ আছে, কবরের আকারে, মাজারের আকারে শিরক, আর এই দেবদেবীর আকারে শিরক। এই 2 শিরককে মুছে ফেলে তাওহীদ, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করতে হবে। এই জন্য দেখেন এই আয়াতে যারা রাজনৈতিক ব্যাখ্যা করে আয়াতের, তার খণ্ডন আছে। দেখুন আল্লাহ পাক কি বলছেন, আন আকিমুদ্দিন, তোমরা সকলে। এই 5 জন নবীর কথা দেখেন, 5 জন নবীর নাম আছে না? নূহ, ইব্রাহিম, মূসা, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 5 জন নবীকে বলা হয়েছে উলুল আজমে মিনার রাসূল, দৃঢ় প্রতিজ্ঞ রাসূলগণ। দৃঢ় প্রতি ফাসবির কামা সাবারা উলুল আজমে মিনার রাসূল। আল্লাহ বলছেন হে নবী তুমি ধৈর্য ধারণ করো যেমন দৃঢ় প্রতিজ্ঞ নবীগণ ধৈর্য ধারণ করেছেন। 950 বছর ধরে ধৈর্য ধরেছেন নূহ আলাইহিস সালাম, আর তোমার 13 বছর হয়েছে, আর এইদিকে কয়েক বছর হয়েছে। ধৈর্য ধরো তুমি ওই রকমই। ওয়ালা তাস্তাজিল্লাম, তাড়াহুড়া তুমি করিও না। আল্লাহ কি বলছেন, আন আকিমুদ্দিন, এই 5 জনকে বলছেন তোমরা দিন কায়েম করো। ওয়ালা তাতাফাররাকু ফীহি, তাতে তোমরা বিচ্ছিন্নতা সৃষ্টি করিও না। কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি, এই আয়াতে খণ্ডন আছে রাজনৈতিক ব্যাখ্যা। কাবুরা আলাল মুশরিকিন, মুশরিকদের জন্য বড়ই কষ্টকর, বড়ই কঠিন এটা। মা তাদউহুম ইলাইহি, যেই দিকে তুমি হে নবী আহ্বান করছো। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, ভালো করে শুনেন সূক্ষ্ম বিষয়টি, যে হে নবী তুমি যে দাওয়াত দিচ্ছ, তুমি যে বিষয়ের দিকে আহ্বান করছো, সেই বিষয়টি মুশরিকদের জন্য বড় কঠিন। কোন বিষয়টি? মক্কার মুশরিকদের জন্য বড় কঠিন ছিল গদি দেওয়াটা, না এই দেবদেবীর পূজা, লাত উজ্জা মানাতের 360 মূর্তির পূজা ছাড়াটা। 360 মূর্তির পূজা ছাড়তে কখনো তারা রাজি হয়নি। পক্ষান্তরে গদি দেওয়ার জন্য প্রস্তুত তারা ছিল। বলেনি ইয়া মুহাম্মদ ইন কুনতা তুরিদু মুলকান মাল্লাকনাকা, সিরাতুন নবী পড়েন। হে মুহাম্মদ তুমি যদি রাজত্বই চাও, তোমার উদ্দেশ্যটা কি? তুমি এসব কথা কেন নিয়ে আসলে গো? আরে এইসব কথা কেন বলছো যে আমরা এই দেবদেবী লাত হবাল উজ্জা মানাত এসব ছেড়ে দেবো? এইসব কথা কেন বলছো? তুমি চাও কি আসলে? তোমার মনের কথা খুলে বলো। ইনকুনতা তুরিদু মুলকান, যদি রাজত্ব চাও, মাল্লাকনাকা, তোমাকে এখনই মালিক, কিং বানিয়ে দিচ্ছি। মাল্লাকনাকা মানে তোমাকে কিং বানিয়ে দিচ্ছি, রাজা বানিয়ে দিচ্ছি। ওয়াইন কুনতা তুরিদু যাওজাতান, আর তুমি যদি সুশ্রী স্ত্রী চাও, রমণী চাও, যাওয়াজনাকা, দেখছি আমরা যে কোন পরিবারে সবচেয়ে সুন্দরী রমণী আছে, তোমার বিবাহ দিয়ে দিচ্ছি। কি চাও তুমি? ওয়াইন কুনতা তুরিদু মালান, আর যদি তুমি ধনাঢ্য হতে চাও, পয়সা চাও, জামান আলাকা, তোমার জন্য কালেকশন শুরু করছি আমরা। কত পয়সা নিবে তুমি? সোনা দানা সব তোমার জন্য জমা করে দিচ্ছি আমরা। সবকিছু পেশ করেছি। তাহলে গদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এটাই যদি ইসলাম হইতো, সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে ঠিক আছে ওটা দিয়ে দাও, কাজ হয়ে গেল। ওটাই তো আমার উদ্দেশ্য। নিয়েছিলেন? কি বলেছিলেন? ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, এক হাতে যদি সূর্য দিয়ে দাও আর এক হাতে চন্দ্র দিয়ে দাও, তবু আমার যে দাওয়াত আছে তৌহিদের দাওয়াত,
শিরকের মূল উৎপাদন করতে হবে, শিরকে নিশ্চিহ্ন করতে হবে আল্লাহর জমিন থেকে। আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা চলবে না, আল্লাহ ছাড়া অন্যের কাছে আহ্বান করা, দোয়া করা চলবে না, আল্লাহ ছাড়া অন্যের কাছে মনের কামনা বাসনা পূরণ হবে এই শিরকি কুফরি আকীদা রাখা চলবে না। এটা নিশ্চিহ্ন করার জন্য এসেছি। সুতরাং আমার হাতে সূর্য চন্দ্র দিয়ে দিল, আমার এই দাওয়াত থেকে আমাকে পিছপা করাতে পারবে না। এই হচ্ছে ইসলাম। কাবুর আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি, মুশরিকদেরকে বড়ই কষ্ট লাগে তোমার ওই দাওয়াত, যেই দাওয়াত তুমি দিচ্ছ তাদেরকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই তাওহীদের দাওয়াত তাদেরকে বড় কষ্ট লেগেছিল। যখন তাদেরকে বলেছেন নবী সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লা আল্লাহ ছাড়া কেউ মাবুদ নেই, তার মানে তারা আরবি ভাষা ভালো করে বুঝতো যে আমাদের হাতে এগুলোকে ভেঙে ফেলতে হবে, 360টা মূর্তিকে আমাদেরকে ভাঙতে হবে। আমরা রাত দিন পূজা করলাম, বাপদাদা পূজা করলো, কখনো এটা হবে না, ভাঙবো না, হতেই পারে না। এই জন্য তারা বলেছিল আজাআল আলিহাতা ইলাহান ওয়াহিদা, এতগুলি দেবদেবীকে এক এলাহ করে দিলেন। ইন্না হাযা লা শাইউন উজাব, এটা আশ্চর্য কথা, জীবনে কখনো শুনিনি, এটা কখনো আমরা করতে পারবো না। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আল্লাহ পাক যাকে ইচ্ছা মনোনীত করেন, বাছাই করেন তার সন্তুষ্টির জন্য। ওয়াহদি ইলাইহি, এবং তার দিকে হিদায়াত করেন, রাস্তা দেখান। মান ইউনিব, যেই ব্যক্তি আল্লাহ অভিমুখী হয় তাকে। ওমা তাফাররাকু ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু বাগিয়াম বাইনাহুম, আর মানব জাতি বিচ্ছিন্নতা সৃষ্টি করেছিল তাদের কাছে জ্ঞান আসার পরে। মানুষকে কখনো আল্লাহ জ্ঞান শূন্য রাখেননি, অর্থাৎ নবী পাঠাননি, আর মূর্খতায় রেখেছেন, কিছুই জানতে পারেনি, এইরকম করে মানুষকে রাখেননি। ইব্রাহিম আলাইহিস সালামের দিন ছিল তাদের মাঝে, যখন ইব্রাহিম আলাইহিস সালামের দিন একেবারে শেষ হতে যাচ্ছে আর শিরক ছেয়ে গেল, তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। আর মাঝখানে তারা বনি ইসরায়েলদের নবীর কথা তো শুনেছি, তারা আছে মুসা, ঈসা আলাইহিস সালাম, তারা সফর করতো, শাম দেশে সফর করতো, আর মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের দাওয়াতের কথা তারা শুনতো। তাহলে নবী থেকে মানব জাতিকে আল্লাহ, নবীর জ্ঞান থেকে বা ওয়াহির জ্ঞান থেকে আল্লাহ পাক মানব জাতিকে শূন্য রাখেন। মানুষের কাছে জ্ঞান আসার পরে তারা বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে, একদল বলেছে মানবো, আর একদল বলেছে মানবো না। বাগিয়াম বাইনাহুম, এটা কেন করেছে? যারা বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে মানেনি, শত্রুতা বশত, হিংসা বিদ্বেষ করে, শত্রুতা করে। বলেছিল না মক্কার কাফেররা যে নবী যদি আল্লাহকে করতে হইতো, তো এই গরিব দুঃখীকে কেন আল্লাহ করলো, এই ইয়েতিমকে কেন করলো, অনাথকে কেন করলো? তাইফের কোনো ধনী হইতো, পয়সাওয়ালা হইতো, বা মক্কার কোনো ধনী মানুষ হইতো, পয়সাওয়ালা মানুষ হতো, একে কেন আল্লাহ নবী করলো? ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিকা, আল্লাহ বলছেন যদি তোমার রবের পক্ষ থেকে হে নবী, যদি একটি বাণী অগ্রিম না চলে আসতো, ইলা আজালি মুসাম্মা, নির্দিষ্ট সময়ের জন্য আযাব মুলতবি করার। আল্লাহ আগে থেকে ঘোষণা করেছেন যে সাথে সাথে আমি আযাব দেব না, বরং নির্ধারিত সময় পর্যন্ত তাদেরকে সময় দেব, ছাড় দেব, আমার আযাব শাস্তি মুলতবি থাকবে। এই ফয়সালা যদি সিদ্ধান্ত আগে থেকে না হয়ে থাকতো, লাকুজিয়া বাইনাহুম, তাহলে তাদের ফয়সালা করেই দেওয়া হইতো, মানে তাদেরকে ধ্বংস করে দেওয়া হইতো। ওয়াইন্নাল্লাযিনা উরিসুল কিতাবা মিন বাদিহিম, আর যাদেরকে তাদের পরে কিতাবের ওয়ারিস বানানো হয়েছে, কিতাব দেওয়া হয়েছে, এরা কারা? একদল বলছেন যে কোরআনে কারীম, কিতাব মানে কোরআনে কারীম, কোরআনে কারীম তাদের পরে দেওয়া হয়েছে, মানে ইহুদি নাসারাদের পরে দেওয়া হয়েছে। তাওরাত ইনজিল দেওয়া হয়েছে বনি ইসরায়েলদেরকে, তারপরে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে অর্থাৎ মক্কাবাসীদেরকে, আরবদেরকে। লাফি শাক্কিম মিনহু মুরিব, তারা সন্দেহের অস্বস্তিতে নিমজ্জিত রয়েছে। শাক মানেও সন্দেহ, আর রাইব মানে হচ্ছে সন্দেহ। এই জন্য বললাম সন্দেহের অস্বস্তিতে, মানুষ যখন সন্দেহ তখন অস্বস্তি বোধ করে, তাই না? যে বিশ্বাস করে তার কোনো অস্বস্তি নেই। যারা মুমিন মানুষ, এর মানসিক শান্তি এই জন্য হাসিল হয়, সত্য বিশ্বাস আছে আল্লাহর প্রতি, পরকালের প্রতি, আপন গতিতে চলতে আছে। কিন্তু যারা দ্বিধাদ্বন্দ্বে আছে, হুজুরের কথা এটা ঠিক না ঠিক নয়, এইরকমই আকীদা, বাতিল আকীদায় হয়তো ছিল, তারপরে সহি আকীদার কথা শোনার পরে দ্বিধাদ্বন্দ্বে, এটা ঠিক না ওইটা ঠিক, এটা ঠিক না ওইটা ঠিক, মানুষ পেরেশান থাকে। কিন্তু সহি আকীদা যে ধরে নিয়েছে ওর কোনো পেরেশানি নেই, অস্বস্তি বোধ করে যারা দ্বিধাদ্বন্দ্বে থাকে। এই জন্য আল্লাহ বলছেন যে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তাদের পরে তারা কিতাবের প্রতি ঈমান না নিয়ে আসার কারণে তারা সন্দেহের অস্বস্তিতে নিমজ্জিত রয়েছে। ফালিযালিকা, এই জন্যই, এই যে প্রেক্ষাপট যে মানুষ সন্দেহ পড়ে আছে, ফাদু, হে নবী তুমি দাওয়াতের কাজ করতে থাকো। নবীকে বলা হয়েছে তুমি আহ্বান করতে থাকো, মানুষকে দাওয়াত দিতে থাকো। ওয়াস্তাকিম কামা উমিরতা, আর তোমাকে যেমন আদেশ করা হয়েছে তেমনই তুমি অটল থাকো, সোজা পথে চলতে থাকো, অটলতা অবলম্বন করো, ইস্তিকামা, সোজা হয়ে থাকো। তার নিজে আমল ঠিক রাখো, নিজের আকীদা ঠিক রাখো, আর মানুষকে দাওয়াত দিতে থাকো। দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আল্লাহ পাক দুটি কথা বলেছেন। আপনি যখন দেশে গিয়ে
কোরআন হাদিসের দাওয়াত দেবেন, সহি আকীদার দাওয়াত দেবেন, প্রথম আপনার আকীদা, আখলাক, আমল, ইবাদত ঠিক হইতে হবে। ওয়াস্তাকিম কামা উমির, তারপরে দাওয়াত দিতে হবে। আপনি ফজরের নামাজে যান না, আপনি দাঁড়িয়ে রাখেন না, আর আপনি যদি বলেন যে তোমরা ভুল আকীদা রাখছো, নবীর নূরের পয়দা এটা ভুল আকীদা, আল্লাহ সর্বত্র বিরাজমান ভুল আকীদা, আর আপনার চেহারা দেখে ওরা পেরেশান, এই কেমন মুফতি, হ্যাঁ কেমন মুফতি ফতোয়া দিচ্ছে আর মুখে দাড়ি নেই, ফজরের নামাজে কে দেখতে পাই না, তাই না? আল্লাহ যেন বলছেন দাওয়াত দাও, ওয়াস্তাকিম কামা উমিরতা, যেমন আদেশ করা হয়েছে তেমন তুমি সোজা চলো, সোজা দিনে ওরা প্রতিষ্ঠিত হও, তারপর দাওয়াত দাও। ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, হে নবী তুমি তাদের খেয়াল খুশির অনুসরণ করিও না, তাদের খেয়াল খুশির অনুসরণ করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বাতিলপন্থীদের মতবাদকে, ওগুলিকে ধর্ম বলেননি, খেয়াল খুশি বলেছেন, আহওয়া বলেছেন। এটা একটা লক্ষণীয় বিষয়। আল্লাহ পাকের দিন হচ্ছে ইসলাম, আর ইসলাম ছাড়া ইহুদিদের দিন ওটাও ধর্ম ছিল, খ্রিস্টানদের দিন সেটা ধর্ম ছিল, কিন্তু সেই ধর্মগুলি আল্লাহ যেহেতু রহিত করে দিয়েছেন, সেজন্য সেগুলিকে আল্লাহ এখানে বলেননি যে ওয়ালা তাত্তাবি আদিয়ানহুম, তাদের ধর্মগুলির অনুসরণ করিও না, সেগুলি মানুষের খেয়াল খুশি, কারণ আল্লাহ ক্যান্সেল করে দিলেন আর আপনি মানবেন এই এখতিয়ার আপনার নেই। যেমন আজকে যদি কেউ ৭১ পরে এসে বলে আমি পাকিস্তানের আইন, পূর্ব পাকিস্তানের যে আইন ছিল সেই আইন মেনে চলবো, তাহলে বড় আসামি কিনা, দেশদ্রোহী কিনা? হ্যাঁ, সে দেশের আইন মানলো না, সে খেয়াল খুশির অনুসরণ করলো, তাই না? কুপ্রবৃত্তির অনুসরণ করলো। কেউ যদি বলে আমি মুসলিম, সুতরাং ভারত উপমহাদেশ আমি মোগল আইন মেনে চলবো, আমি স্বাধীনতা ৪৭-এর পরের আইন মানি না, তাহলে সে খেয়াল খুশি কুপ্রবৃত্তির অনুসরণ করলো। মানুষ ক্যান্সেল করে দিলে আইন ক্যান্সেল হয়ে যায়, তো স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তাওরাত ইনজিলের বিধান ক্যান্সেল করে রহিত মনসুখ করে দিয়ে থাকেন, তাহলে মানার অধিকার আছে কারো? অধিকার নেই। এই জন্য আল্লাহ তাকে আহওয়া বলেছেন, কুপ্রবৃত্তির অনুসরণ। তাহলে ইহুদি মতবাদ, খ্রিস্টান মতবাদ আর মানুষের অন্য যে মতবাদগুলি রয়েছে দিন ইসলাম ছাড়া, সবগুলি হচ্ছে আহওয়া, মানুষের খেয়াল খুশি মতবাদ। ওয়ালা তাত্তাবি আহওয়াহুম ওয়া কুল, হে নবী বলো আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাব, আমি ঈমান নিয়ে আসছি ওই কিতাবের প্রতি যে কিতাব আল্লাহ পাক নাযিল করেছেন, কোরআনে কারীমের প্রতি। ওয়া উমিরতু লিআদিলা বাইনাকুম, আর আমাকে আদেশ করা হয়েছে, আমি আদিষ্ট হয়েছি যে তোমাদের মাঝে আমি ন্যায় নীতি প্রতিষ্ঠা করব, ইনসাফ কায়েম করব। আল্লাহু রাব্বানা ওয়া রাব্বুকুম, আল্লাহ আমাদের রব, তোমাদের রব। লানা আমালুনা, আমাদের আমল আমাদের কল্যাণে। ওয়ালাকুম আমালুকুম, তোমাদের আমল তোমাদের জন্য। তোমরা যদি খারাপ কাজ করো তাহলে তার শাস্তি তোমাদেরকে পেতে হবে। লা হুজ্জাতা বাইনানা ওয়া বাইনাকুম, আমাদের মাঝে এবং তোমাদের মাঝে কোনো রকমের ঝগড়া বিবাদ নেই, তর্ক বিতর্ক নেই। হুজ্জাত মানে তর্ক বিতর্ক, হুজ্জাত মানে ঝগড়া বিবাদ। আমাদের মাঝে এবং তোমাদের মাঝে ঝগড়া বিবাদ নেই, কেমন কথা? কথাটা কি ঠিক বাস্তবে? আল্লাহ পাক নবীকে বলছেন তুমি এভাবে বলে দাও যে আমাদের মাঝে তোমাদের মাঝে ঝগড়া নেই। মক্কার মুশরিক আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে ঝগড়া ছিল না? আহলে কিতাব ইহুদি নাসারা, ইহুদি খ্রিস্টান আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত, কোরআনের দাওয়াতের মাঝে ঝগড়া বিবাদ ছিল না? দ্বন্দ্ব অবশ্যই ছিল, হক বাতিলের দ্বন্দ্ব ছিল। আল্লাহ বলছে লা হুজ্জাতা বাইনানা ওয়া বাইনাকুম। এটার অর্থ হচ্ছে যে সত্য স্পষ্ট হয়ে যাওয়ার পর, এর ভাব অর্থ হচ্ছে সত্য স্পষ্ট হয়ে যাওয়ার ঝগড়ার কোনো যুক্তি নেই। আমরা বলি না নিজের কথায়, আরে ভাই আপনি বুঝে গেছেন ব্যাপারটা, বুঝার পরে আবার তর্ক করার কোনো যুক্তি আছে নাকি? তর্ক করার কোনো যুক্তি নাই। এই ভঙ্গিমাতে আল্লাহ বলেছে লা হুজ্জাতা বাইনানা ওয়া বাইনাকুম, আমাদের মাঝে এবং তোমাদের মাঝে সত্য আগত হওয়ার পর আর সত্য স্পষ্ট হয়ে যাওয়ার পরে কোনো ঝগড়া বিবাদ নেই। ঝগড়া বিবাদ তাআলাউ ইলা কালিমা, আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন এমন একটা বাণীর দিকে আসো, সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, আমাদের মাঝে তোমাদের মাঝে সমানভাবে আমরা মানি। সেটা হচ্ছে আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, যে আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আর তার সাথে কোনো কিছুকে শরীক করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ, আর আমাদের একে অপরকে কেউ রব হিসাবে ধরবে না, সাব্যস্ত করবে না। আল্লাহ ছাড়া কারো কাছে চাইবে না, আল্লাহ ছাড়া কারো কাছে সিজদা করবে না। ফাইন তাওয়াল্লা, ফিরে যাও, তাহলে ফাকুল ফাইন তাওয়াল্লাউ বিআন্না মুসলিমুন, যে আমরা মুসলিম। ইব্রাহিম আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালাম, মুসা, ঈসা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত, যে একামতে দ্বীন, এটা মৌলিক বিষয় মনে রাখবেন। মৌলিক বিষয়, শরীয়তের দুটো দিক আছে, একটা হচ্ছে মৌলিক বিষয়গুলি, আকীদার বিষয়, আল্লাহ এক, সমস্ত নবীদের দিন হচ্ছে আল্লাহ এক, তাই না? কিয়ামত হবে, সমস্ত নবীদের এই আকীদা এবং এই প্রচার তারা করেছেন। শরীয়তের বিধান মানতে হবে, আল্লাহ নাযিলকৃত বিধান মানতে, ওহীর বিধান মানতে হবে, সবাই একমত, তাই না?
মানুষ কর্মক্ষেত্রে দুনিয়াতে এসছে, এই কর্মের ফলাফল আখেরাতে পাবে, এটা সমস্ত নবীগণ বলেছেন, ঠিক না? ভালো কাজ করলে নেকি পাবে, আর অন্যায় কাজ করলে তার শাস্তি পাবে, সমস্ত নবীগণ বলেছেন, তাই না? পবিত্র জিনিসগুলিকে হালাল করা, নোংরাকে হারাম করা, এটা সমস্ত নবীগণ করেছেন। আর বাকি কথা হলো যে নামাজ কত রাকাত, আর উজু কেমন করে, রোজা কতটুকু, হজ কেমন করে, এসব মাসলা মাসাইল, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, এগুলো হচ্ছে ফরু, মানে শাখা প্রশাখা মাসলা মাসাইল। শরীয়তের মাসলা হচ্ছে উসুল, বুনিয়াদি জিনিস, বেসিক, আর যেগুলি হচ্ছে শাখা প্রশাখা মাসলা মাসাইল। মাসলা মাসাইলের ক্ষেত্রে প্রত্যেক নবীর শরীয়ত ভিন্ন ভিন্ন, কিন্তু মূল বিষয়ের ক্ষেত্রে সমস্ত নবী রাসূলগণের দাওয়াত হচ্ছে এক দাওয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে দিন নাযিল করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে একটি হাদিস আছে যে আমরা যারা নবী, তারা হচ্ছে বানুল আল্লাত, মানে বৈমাত্রীয় ভাইয়ের মতো, সৎ ভাইয়ের মতো। সৎ ভাই কাকে বলে? যাদের বাপ হচ্ছে এক কিন্তু মা হচ্ছে ভিন্ন ভিন্ন, মা হচ্ছে ভিন্ন ভিন্ন কিন্তু বাপ হচ্ছে এক। তো আমরা নবীরা হচ্ছে বানুল আল্লাত, মানে বৈমাত্রীয় সৎ ভাইয়ের মতো। সৎ ভাইয়ের মতো মানে আমাদের বাপ যেমন এক হইলে সৎ ভাই হয়, আমাদের মূল দিন হচ্ছে এক। আল্লাহর তৌহিদ, রিসালাত, আখিরাত, হিসাব, নিকাশ, জবাবদেহি, জান্নাত, জাহান্নাম, নেক আমল করতে হবে, পাপ থেকে বেঁচে থাকতে হবে, এই সমস্ত মৌলিক বিষয়গুলি সবই এক। ওয়া উম্মাহাতুম শাত্তা, মা আলাদা আলাদা, মানে শরীয়তের খুঁটিনাটি মাসলা মাসাইলগুলি আলাদা আলাদা। লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাম ওয়া মিনহাজ, আল্লাহ কোরআনে একটি আয়াতে বলেছেন প্রত্যেক উম্মতের জন্য আমি আলাদা আলাদা পথ তৈরি করেছি, শিরআ শরীয়ত, এবং মিনহাজ রাস্তা আমি তৈরি করেছি। শেষ পথ যেটি, সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসা পথ, আর সেই পথকে আল্লাহ কিয়ামত পর্যন্ত বহাল রেখেছেন, বাকিগুলিকে আল্লাহ পাক রহিত করে দিয়েছেন। এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক বলছেন লা হুজ্জাতা বাইনানা ওয়া বাইনাকুম, আমাদের মাঝে তোমাদের মাঝে কোনো ঝগড়া নেই, মানে ঝগড়ার কোনো যুক্তি নেই, কারণ হক স্পষ্ট হয়ে গেছে। এটা একটা অর্থ। আর একটা অর্থ কেউ কেউ বলেছেন যে এই সূরা সূরা যেহেতু মক্কায় নাযিল হয়েছে, আর মক্কায় সংগ্রাম করা, জিহাদ করা নিষেধ ছিল। মক্কায় সুমাইয়াকে মেরে ফেলে দিয়েছে আবু জাহল, ইয়াসেরকে মেরে ফেলে দিয়েছে, বেলালের উপরে জুলুম চলছে, আম্মারের উপরে জুলুম চলছে, তারপরেও কিছুই বলা যাবে না কাফেরদেরকে। এটাই ছিল না হুকুম, কিছু বলবে না, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো, ব্যাস। আত্মঘাতী হামলা করে মারতে পারা যেত না? মারা যেত, কিন্তু নিষেধ ছিল। রাতের অন্ধকারে আবু জাহালকে মারা কোনো মুশকিল ছিল, কিন্তু আবু জাহালকে রাতের অন্ধকারে মারলে বাকি সবগুলিকে তারপরের দিন সকালে শেষ করে দিত মুসলিমদেরকে তারা। এই জন্য আল্লাহ পাক তার হিকমতে নিষেধ করেছিলেন যে খবরদার মক্কার এই দুর্বল জিন্দেগিতে তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো, মরে যাচ্ছ ধৈর্য ধারণ করো, কষ্ট পাচ্ছ ধৈর্য ধারণ করো, মার খাচ্ছ ধৈর্য ধারণ করো। আল্লাহ বলছেন এখানে তাহলে মক্কি জীবনের বিধান, লা হুজ্জাতা বাইনানা ওয়া বাইনাকুম, দেখো আমাদের মাঝে তোমাদের মাঝে ঝগড়া নেই, তোমরা যেমন করবে তেমন করো, বলে দিলাম, বললাম, মানো মানো, না হয় না মানো, ঝগড়া করবো না। এটা অর্থ হইতে পারে লা হুজ্জাতা বাইনানা ওয়া বাইনাকুম। কিন্তু মদিনায় আসার পরে যখন জিহাদের হুকুম নাযিল হলো, তখন আর এই আয়াতকে এই ওলামারা যারা বলেছেন যেগুলো মক্কি আয়াত, এগুলোকে মানসুখ বলছেন এই আয়াতগুলোকে। তার মানে এই বিধান আর নেই যে না হক বাতিলের লড়াই, না, হক বাতিলের লড়াই আছে। মুসলিম যখন শক্তিশালী হবে তখন হককে তাদের শক্তি দিয়ে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে, আর মুসলিম জাতি যদি দুর্বল হয় তখন মক্কি জীবনের মতো ওই রকমই ধৈর্য ধারণ করবে, এবং যতটুকু আল্লাহ তৌফিক দিয়েছেন, মুখে যদি বলতে পারেন তো হক কথা বলবেন, আর মুখেও বলতে পারছেন না তো অন্যায়কে অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ জানাবেন। জানাই তো আছে এই তিনটি স্তরের কথা। বল প্রয়োগ করে অন্যায়কে নির্মূল করা, তা যদি সম্ভব না হয়, যেটা শাসকদের কাজ, হ্যাঁ, বা শক্তিশালী হওয়ার কাজ, তা যদি সম্ভব না হয় তাহলে কথার দ্বারা অন্যায়কে নির্মূল করা। তাও যদি কথাও বলতে পারছেন না, রাস্তাঘাটে বা আপনার বস বড় বড় নেতারা সিগারেট খাচ্ছে, আপনি যদি বলেন হাজা হারাম, হারাম, পাসপোর্টটা নিয়ে এসে এক্সিট লাগিয়ে আপনার হাতে ধরেই দিন, আপনি মুখেও বলতে পারছেন না, তাহলে কি করবেন? অন্তর থেকে ঘৃণা করে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। ওয়াযালিকা আযাফুল ঈমান, এটা হচ্ছে সর্বনিম্ন ঈমান, এটা হচ্ছে সর্বনিম্ন ঈমান। তো মক্কি জিন্দেগি এবং মদিনার জিন্দেগি থেকে আমাদের শিক্ষা নেওয়ার বিষয় রয়েছে। নবীর সিরাত থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আল্লাহ বলছেন আল্লাহু ইয়াজমাউ বাইনানা ওয়া বাইনাকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন যে বলে দাও যে আল্লাহ আমাদের মাঝে, আল্লাহ পাক আমাদেরকে জমা করবেন, একত্রিত করবেন কিয়ামতের মাঠে, ওয়া ইলাইহিল মাসির, এবং তার কাছে প্রত্যাবর্তন হবে, ফিরে যেতে হবে। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন।